সেশন আমাদের অন FPLMIS। আমরা জানি যে FPLMIS হচ্ছে এখন আমাদের যা FP কমোডিটিস আছে তার ইস্যুইং, ইনডেন্টিং, এই মেকানিজমটা, এই টোটাল ডিস্ট্রিবিউশন যে মডালিটি সেটা হচ্ছে হয় থ্রু FPLMIS। আমরা স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল এবং ফ্যাসিলিটি আমাদের অলমোস্ট ফাংশনিং, 97% অব দি ফ্যাসিলিটি আমাদের ফাংশনিং। কিন্তু আমরা যে জায়গায় এখনো ল্যাক করছি তা হচ্ছে আমাদের এখনো 2500 মতো সাবসেন্টার আছে যা ফাংশনাল হয়নি, সেটা আমাদের আর্জেন্টলি ফাংশনাল করতে হবে। আর আশা দিদিমণিদের যে পোর্শনটা সেটা অলমোস্ট আমাদের ইনিশিয়েট হয়নি, কিছু জাস্ট ফাংশনাল হয়েছে কিন্তু বেশিরভাগটাই হয়নি। তো আমাদের এখন যেটা করানো মানে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে কটি সাবসেন্টার আমাদের এখনো ফাংশনাল নয়, সাবসেন্টার গুলোকে ফাংশনাল হতে হবে। আর আশা দিদিমণিদের থ্রু FPLMIS ম্যান্ডেটারি করতে হবে। আমাদের সব আশা দিদিমণিদের কিন্তু থ্রু FPLMIS ইনডেন্টিং, ইস্যুইং করতে হবে, ম্যানুয়ালি আর হবে না। দিস ইজ অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন। সেটা আমাদের গত বছরের মার্চের মধ্যেই কমপ্লিট করার কথা, আমরা করতে পারিনি। কিন্তু আমাদের এই মাসের মধ্যে, এই জুন মাসের মধ্যে আমাদের এই সবকটি সেন্টার ইনক্লুডিং দ্য রিমেনিং সাব সেন্টার্স আর সব আশা দিদিমণি এদের সবাইকে FPLMIS এ ফাংশনাল হয়ে যেতে হবে। 60,000 আমাদের ওভারঅল স্টেটে যদি আশা থাকে তাহলে এই 60,000 আশা দিদিমণি এবং যে কটি সাব সেন্টার আছে এই সাব সেন্টারে কিন্তু আমাদের ফাংশনাল হয়ে যেতে হবে। আজকে আপনাদের ওরিয়েন্টেশন, আমরা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস রিলেটেড বিশেষ কিছু বক্তব্য আপনাদের আজকে FPLMIS নিয়েই হাইলাইট করব। কটা কথা বলা সেটা হচ্ছে FPLMIS এ আজকে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে একটা ওরিয়েন্টেশন। আপনারা জানেন যে রিচিং আউট টু দিস 60,000 আশাস, এটা কিন্তু একটু টাফ হবে যদি আমরা ফিজিক্যালি এখন স্টেট লেভেল, তারপর ডিস্ট্রিক্ট লেভেল, তারপর ডিস্ট্রিক্ট থেকে ব্লক লেভেল, ব্লক থেকে আবার সাবসেন্টার লেভেল, তারপর আশা দিদিমণি সবাইকে যদি ফিজিক্যালি ধাপে ধাপে করতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই FPLMIS সম্পূর্ণভাবে ফাংশনাল করতে এই বছরটি কেটে যাবে। তো সেটা কিন্তু আমাদের করা যাবে না। এই কারণেই আমরা কয়েকটা ডিস্ট্রিক্ট ক্লাব করে ডিস্ট্রিক্টের সবাইকে আমরা ডেকেছি, 4-5টা করে ডিস্ট্রিক্ট এক একটা সেশনে আমরা ডাকছি, সো দ্যাট ইউ ক্যান কনসেন্ট্রেট অন দ্য ট্রেনিং। আমরা অলরেডি আপনাদের কাছে আশা দিদিমণিদের বা NM দিদিমণিদের যে ইউজার আইডি পাসওয়ার্ড ছিল এক্সিস্টিং আমাদের কাছে, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আমরা। 42,000 অলমোস্ট ম্যাপড আমাদের, তো সেইটা আমরা ডেটা শেয়ার করে দিয়েছি। রেস্ট যে কজনকে আছে তাদের ইউজার আইডি পাসওয়ার্ড আমাদের ক্রিয়েট করে দিতে হবে এর মধ্যে। আজকে আমরা যে পোর্শনটা কভার করব সেটা হচ্ছে আমরা প্রথমে বললাম এখন যে হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েশন এখনো আমাদের বেশ কিছু বাকি আছে। এবং আরেকটা যে ইস্যু সেটা হচ্ছে অনেক জায়গাতেই কিন্তু এই ম্যাপিংটা ঠিক নেই, হয়তো প্যারেন্টস স্টোর ঠিক নেই বা কিছু ইস্যুস আছে। তাহলে প্রথম হচ্ছে আমাদের যে অপশনটা, যে এজেন্ডাটা আমরা কভার করব সেটা হচ্ছে ইউজার আইডি ক্রিয়েশন, ইউজার ক্রিয়েশন রাদার। নেক্সট হচ্ছে আমাদের যেটা আমরা কভার করব তা হচ্ছে আমাদের আশা দিদিমণি বা NM দিদিমণি কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইনডেন্ট করবেন বা ইস্যু করবেন, এবং যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই তারা SMS এর মাধ্যমে কি করে করবেন। তো এই তিনটে এজেন্ডা আজকে আমাদের। আপনাদের সেশন শুরুর আগে প্রথমে যেটা রিকোয়েস্ট করব আপনাদের প্রত্যেককেই, যারা দিদিমণিরা আছেন প্রত্যেককেই যারা আজকে আছেন, যে আপনারা একটা ডায়েরি পেন নিয়ে বসুন, যদি ব্যাগে থাকে সেটা বের করে বসুন। আমরা যেভাবে আপনাদের বলবো আপনারা পরপর সেটাকে ফলো করবেন ট্রেনিংটা,
কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আপনাদের নোট করতে বলা হবে, আপনারা কাইন্ডলি এটা নোট করে নিন। তো প্রত্যেকেই রিকোয়েস্ট আপনারা খাতা পেন নিয়েই বসুন এবং আমাদের পয়েন্টগুলো আমরা একদম ওরিয়েন্টেশনে চলে যাব এবং পয়েন্ট ওয়াইজ আপনাদের বলে দেওয়া হবে, আপনারা সেই পয়েন্টগুলো নোট করবেন। যদি কারোর ইউজার আইডি পাসওয়ার্ড এখন অ্যাট হ্যান্ড থাকে, আপনারা অ্যাপ ডাউনলোড করে এক্ষুনি আপনারা ফাংশনাল হয়ে যেতে পারেন আমাদের পরপর ট্রেনিংটা ফলো করে। আমরা একবার নয়, হয়তো একবার বলে তারপর আবার আপনাদের রিপিট করব, সো দ্যাট ইউ ক্যান বি ফাংশনাল রাইট নাও। যদি কারোর হাতে ইউজার আইডি পাসওয়ার্ড এই মুহূর্তে না থাকে বা কোনো টেকনিক্যাল প্রবলেম কিছু হয়ে থাকে, তাহলে আপনারা নোট ডাউন করে নেবেন এবং পরবর্তীকালে নিজেদের এই নোটটা দেখে আপনারা নিজেরাই কিন্তু করে নিতে পারবেন। এটা ছাড়া যদি কোনো ইস্যু থাকে, টেকনিক্যাল কিছু প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে আজকে আমরা আমাদের যারা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছেন ব্লক ওয়াইজ, আমরা তাদেরকেও পার্টিসিপেট করতে বলেছিলাম, তো তারা আছেন, তারা বাকিটা আপনাদের গাইড করবেন। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদেরও যদি কিছু লাগে হেল্প, সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো ইস্যু থাকে যেটা মনে হবে স্টেট লেভেল থেকে অ্যাড্রেস করা দরকার, আমাদের জানাবেন, আমরা ডেফিনেটলি সেটা অ্যাড্রেস করার চেষ্টা করব। তবে ওভারঅল আপনাদের রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকে নিজেরা আজকে ট্রেনিংটা নিয়ে নিন। এই ভেবে আজকে ট্রেনিং এ বসে থাকবেন না যে আমাদের আবার একটা ফিজিক্যাল ট্রেনিং আমাদের ব্লক লেভেল থেকে হবে সাব সেন্টারে এবং সাব সেন্টার থেকে আবার আমাদের শেখানো হবে, সেটা ভেবে কিন্তু বসবে না, because we expect you to be functional within 2 days. কাজেই আপনারা যেটা বলা হবে সেটা কিন্তু আপনারা নোট করে নিন। কোন কোন পয়েন্টগুলো নোট ডাউন করবেন সেটা আমাদের ট্রেনিং এর সময় আমরা বলে দেব। আমি সময় নষ্ট না করে আমি আমার স্টেট কনসালটেন্ট প্রমিতাকে রিকোয়েস্ট করছি টু স্টার্ট উইথ দ্য ওরিয়েন্টেশন। থ্যাংক ইউ ম্যাডাম। তো ম্যাডাম বললেন যে অলরেডি যে এপিএলএমএস পোর্টালটা, যেটা সিগনিফিকেন্সটা কি আছে আর সেটা কেন আমাদের দরকার এতটা তাড়াতাড়ি ফাংশনাল করার। তো সেটার ডিটেলসে আমি যাচ্ছি যে জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি শেয়ার করব একটা স্ক্রিন, এবং সেটা দিয়ে আপনাদের প্রেজেন্টেশনটা আজকে কি কি অ্যাড্রেস করা হবে সেটাও আমি এখানে মেনশন করে দিচ্ছি। আর এপিএলএমএস পোর্টালটা সম্পর্কে মোটামুটি সবাই জানেন হোপফুলি, যে এটা আমাদের ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড যে কমিউনিটিস গুলো আছে যেগুলো আমরা ইউজ করে থাকি, সেটা ছায়া হোক কি ওসিপি, লিসিপি, পিটিকে, তো সেইগুলোকে আমাদেরকে ক্লায়েন্টদের মা বা মেয়েদেরকে দিতে গেলে আমাদের তো কাছে সেগুলোকে আনতে হবে, তবেই আমরা সেগুলো আমাদের ক্লায়েন্টদেরকে দিতে পারবো। তো সেইটা আনার একটা অনলাইন পোর্টাল সিস্টেম যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে লঞ্চ করেছে অনেকদিন আগে, এবং সেটা কিভাবে আপনারা সেই ইনডেন্ট করবেন, কি কি প্রসিডিওর, কিভাবে নতুন আপনাদের নামটা সেই পোর্টালে রেজিস্টার্ড হবে, তবেই তো আপনারা নাম যদি না গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পোর্টালে রেজিস্টার হয় না, তাহলে না হলে আপনারা কোনো পোর্টালটা কিন্তু ফাংশনাল করতে পারবেন না, আপনাদের কাজটাও স্টার্ট হবে না। তো সেটার জন্য কি কি প্রসিডিওর রয়েছে সেটা আমরা পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেস করব। আপনারা ইচ অ্যান্ড এভরি পয়েন্টের আন্ডারে কি কি প্রোটোকলস সেটা কিন্তু নোট ডাউন করতে থাকবেন। ওকে, আচ্ছা, স্ক্রিনটা আমি শেয়ার করলাম, জাস্ট একটু কেউ বলবেন চ্যাট বক্সে হলেও যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা সবাই একটুখানি মিউট, নিজেদের কোনো ডিসকাশন করবেন না, একটু জাস্ট শুনে নিন। ফার্স্টে এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন অলরেডি ডিস্ট্রিক্ট থেকেও যে বা গ্রাউন্ড লেভেলেও অনেকে জানেন যে কিভাবে আমরা এই ফ্যামিলি প্ল্যানিং এর মানে আইটেমস গুলো আমরা কোথা থেকে পাই এবং কিভাবে সেগুলো ইনডেন্ট এন্ড ইস্যু করা হয়। সো এখানে জাস্ট একটা ফ্লো ফর্মে সেটাকে আমি রিপ্রেজেন্ট করেছি যে আমাদের মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে প্রথমে স্টেট সেখান থেকে আসে, আমরা এটা পারচেস করি না, ওটা ওখান থেকে আমরা নিই সেন্ট্রাল থেকে, তারপরে সেটা আপনার ডিস্ট্রিক্টে যায়, ডিস্ট্রিক্টের পরে সেটা ডিস্ট্রিক্ট থেকে ব্লক, ব্লক থেকে সাব সেন্টার, এইভাবে জিনিসটা ইস্যু হতে থাকে। আর সাব সেন্টার, কারোর একটু ইকো হচ্ছে, কেউ সবাই একটুখানি নিজেদেরকে মিউট করে নিন।
আচ্ছা একটু আমি বলছি দেখো, হ্যালো, আচ্ছা সো যেটা আমরা বলছিলাম যে আমরা তো স্টেট বা পাই হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে, সেন্ট্রাল থেকে, তারপরে সেটা ডিস্ট্রিক্টকে আমরা দিই, ডিস্ট্রিক্ট তারপরে ব্লক লেভেল সাব সেন্টারে যেখানে যা রিকোয়ারমেন্ট সে অনুযায়ী জিনিসটাকে সাপ্লাই করে। আর ইস্যু যখন করতে হয় মানে এটাই ভাবে ইস্যু হয়, আর যখন যেখান থেকে যা ইনডেন্ট আসে তার এগেনস্টে ইস্যু করতে হয়। যেমন যদি সাব সেন্টারে কিছু চাহিদা থাকে বা আশা বা সিএসসি পিএসসির কিছু চাহিদা থাকে তারা ডিস্ট্রিক্টকে জানায়, ডিস্ট্রিক্ট আবার সেটা স্টেটকে জানায়, স্টেট থেকে আবার জিনিসটা ইস্যু হয়। তো এইভাবে প্রসিডিওরটা টোটাল চলে, পুরো ফ্লোটা। যে ডিরেকশনে ইস্যু হচ্ছে মানে অবভিয়াসলি তার অপোজিট ডিরেকশনে আমরা ইনডেন্ট করতে করতে যেতে হয়, এন্ড তার অপোজিটে ইস্যু হচ্ছে। সো প্রেজেন্টে যে এই থ্রু আউট আজকের প্রেজেন্টেশনটায় যে যে পয়েন্টস গুলো অ্যাড্রেস করা হবে সেটা একবার জাস্ট অ্যাট এ গ্যালেন্স আমরা দেখি। যে ফার্স্ট এইটাতে বলা হবে যে কিভাবে নতুন আইডি বা স্টোর ক্রিয়েট হবে। আদারওয়াইজ কোনো নতুন মানে অলরেডি অনেকটাই ক্রিয়েটেড, সাব সেন্টার্স কিছু ক্রিয়েটেড আছে, কিছু আশা আছে, বাট আরো অনেক ক্রিয়েশনস বাকি আছে, অনেক স্টোরেরই ম্যাপিং হয়নি এখনো। আর সেগুলো না হলে কিন্তু আপনারা এপিএলএমএস পোর্টালতে থ্রু দিয়ে কখনোই ইনডেন্ট বা ইস্যু কোনো প্রসেসেই করতে পারবেন না। সো কি প্রথমে যে পয়েন্টটা আমরা অ্যাড্রেস করব যে কিভাবে নতুন ইউজার আইডি ক্রিয়েট করতে হয় ফ্রম দ্য ডিস্ট্রিক্ট। এটা এতদিন সেন্ট্রাল থেকে স্টেটের জন্য দেওয়া ছিল, এখন সেটা ডিস্ট্রিক্ট লেভেলেও কিন্তু দেয়া হয়েছে, কিন্তু সেটা এভরি উইকে স্যাটারডে আর সানডে এই দুটো দিনই ডিস্ট্রিক্টকে দেওয়া আছে, অন্য দিনে দেখলে কিন্তু পাবেন না। সেকেন্ড পয়েন্ট যেটা আমরা অ্যাড্রেস করব এই প্রেজেন্টেশনে সেটা হচ্ছে যে আশা দিদিরা কিভাবে এপিএলএমএস অ্যাপের থ্রু দিয়ে তারা জিনিস ইনডেন্ট করতে পারবেন তাদের যতটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী। সেটা এপিএলএমএস অ্যাপের থ্রু দিয়ে, যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে। আর যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই বা অ্যান্ড্রয়েড ফোন থাকুক বা না থাকুক, আশা দিদিরা কিভাবে মোবাইল এসএমএস, যদি অ্যাপটা না ইনস্টল হয় তাহলে মোবাইল এসএমএস এর থ্রু দিয়ে তারা কিভাবে ইনডেন্ট করতে পারবেন। আচ্ছা সাউন্ড কি পাওয়া যাচ্ছে না? চ্যাটে একটা কেউ লিখুন যে সাউন্ড আসছে, কারণ কয়েকজন লিখছেন নো সাউন্ড। সাউন্ড পাওয়া যাচ্ছে তো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই পয়েন্টস গুলো আমরা অ্যাড্রেস করবো। আর আরেকটা পয়েন্ট আমরা এখানে বলবো যে কিভাবে এএনএম দিদিরা সেটা এপিএলএমএস অ্যাপের থ্রু দিয়ে হোক কি আপনার মোবাইল এসএমএস এর থ্রু দিয়ে হোক, এসএমএস তো আমরা অ্যান্ড্রয়েড কি নন অ্যান্ড্রয়েড যে কোনো ফোনেতেই করতে পারি, তো সেটাতে এএনএম দিদিরা আশাদেরকে কিভাবে যা ইনডেন্ট হয়েছে তার এগেনস্টে কিভাবে ইস্যু করবেন। তো এই পয়েন্টস গুলো থরলি আমরা এখানে ডিসকাস করব, এক একটা পয়েন্ট অ্যাড্রেস করব, এন্ড তারপরে আপনাদের যা কোয়ারিজ আছে সেটা আমরা কালেক্ট করে অ্যাড্রেস করব। তো ফার্স্ট যেটা আমরা পয়েন্ট যেটা আমরা বলছিলাম যে কিভাবে নতুন আইডি ক্রিয়েট করতে পারবে ডিস্ট্রিক্ট ওয়্যারহাউস থেকে। তো সেটার জন্য যেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে যদি ডিস্ট্রিক্টের যে ডিডব্লিউএইচ এর যে লগইন আইডি মানে পাসওয়ার্ড দেওয়া আছে সেটা দিয়ে যদি লগইন করেন ডিস্ট্রিক্টের যারা ইনচার্জ আছেন বা ডিএসএম রা, তাহলে সেখানে একটা ওই মেনু বারে অপশনস থাকবে অ্যাডমিন বলে, ফোরকাস্ট, অ্যাডমিন, স্টক, অনেকগুলো অপশনস থাকে, তার মধ্যে ওয়ান অফ দ্য অপশন ইজ অ্যাডমিন অপশন। সেই অ্যাডমিনটায় ক্লিক করলে আপনার ড্রপ ডাউন থেকে এখানে তিনটে অপশন ওপেন হবে, ইউজার ম্যানেজমেন্ট, রিসেট পাসওয়ার্ড এন্ড আপডেট মোবাইল এন্ড ইমেল। তো সপ্তাহের যদি স্যাটারডে সানডে বাদে অন্য দিন ডিস্ট্রিক্ট ওয়্যারহাউস থেকে দেখেন তাহলে কিন্তু এই ইউজার ম্যানেজমেন্ট অপশনটা আপনারা পাবেন না। তাই জন্য শুধুমাত্র স্যাটারডে আর সানডেতেই আপনারা ইউজার আইডি ক্রিয়েট করতে পারবেন, কারণ আপনাদের কাছে সেই দুটো দিনে একমাত্র ইউজার ম্যানেজমেন্টের এই অপশনসটা থাকবে। এবং এই অপশনটাতে ক্লিক করলে আপনার এরকম একটা পেজ ওপেন হবে যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, আর সেখানে একটা অপশন থাকবে অ্যাড অপশন।
এখানে যাবতীয় ওয়েস্ট বেঙ্গল মানে এখানে স্টেট নেমটা ধরুন বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল, সো ওয়েস্ট বেঙ্গলে যত স্টোরস ক্রিয়েটেড তার ডিটেলসটা পুরোটা এখানে থাকবে স্টোর টাইপ ওয়াইজ, এবং তার সেই লিস্টটাতে আপনি নতুন স্টোর কিছু ক্রিয়েট করতে চাইছেন, তার নতুন ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে চাইছেন, তাহলে আপনাকে সেই এই পেজটারই অ্যাড অপশনটাতে ক্লিক করতে হবে। অ্যাড অপশনটায় ক্লিক করলে আপনার কাছে যে স্টোরটা ক্রিয়েট করতে চাইছেন তার ইনফরমেশন দেওয়ার জন্য একটা পেজ ওপেন হবে। তাহলে আমি প্রথম থেকে দেখি, আপনি ডিস্ট্রিক্ট ওয়্যার হাউস থেকে এভরি উইকে স্যাটারডে সানডেতে যখন লগ ইন করছেন তখন আপনার অ্যাডমিন সেকশনের ওখানে ইউজার ম্যানেজমেন্ট একটা অপশন পাবেন। অ্যাডমিনটাতে ড্রপ ডাউন করলেই ইউজার ম্যানেজমেন্ট অপশনটাতে ক্লিক করলেন। ইউজার ম্যানেজমেন্ট অপশনটায় ক্লিক করলে যে পেজটা ওপেন হবে, যত স্টোরস টাইপ অনুযায়ী যে ডিটেলসটা ওপেন হবে তারই দেখবেন নিচে একটা অ্যাড বলে অপশন থাকবে, সেই অ্যাডটাতে ক্লিক করবেন। অ্যাড অপশনটায় ক্লিক করলে আপনাদের কাছে যে স্টোরটা ক্রিয়েট করতে চাইছেন তার ইনফরমেশন দেওয়ার জন্য জায়গা থাকবে। তো কি কি ইনফরমেশন আপনাকে দিতে হবে তবে একটা স্টোর ক্রিয়েট হবে নতুন, সেটা হচ্ছে যে সেই যে স্টোরটা ক্রিয়েট করতে চাইছেন আপনি তার স্টোর নেমটা দিতে হবে। সেটা সাবসেন্টার যদি ক্রিয়েট করতে চাইছেন কোথাও তাহলে সেই সাবসেন্টারের নাম, যদি আশার কোথাও ক্রিয়েট করতে চাইছেন তাহলে সেই আশার নাম দিতে পারেন, বা যেমন অনেক ডিস্ট্রিক্ট থেকে বলেছিল যে তারা বলছিলেন যে আশা তো বারবার চেঞ্জ হচ্ছে, সো আপনারা সাবসেন্টার দিয়ে আশা 1 আশা 2 এইভাবেও দিতে পারেন যদি আশার নামটা না দিতে পারেন। তো স্টোর নেম দিলেন, স্টেটটা তো বাই ডিফল্ট এখানে ওয়েস্ট বেঙ্গল আসবেই। স্টোর টাইপ আপনি যদি সাবসেন্টার ক্রিয়েট করতে চাইছেন তাহলে ড্রপ ডাউন থেকে সাবসেন্টার দিলেন, আশা ক্রিয়েট করতে চাইছেন যদি আশা দিলেন, লোকেশন দিয়ে দিতে পারেন, বাট লোকেশন দেওয়াটা ইজ নট আ ম্যান্ডেটরি, বাট দিলে মানে ডেফিনেটলি বেশি ইনফরমেশন থাকলে তো খুবই ভালো, বাট যেগুলো রেড স্টার করা আছে মার্কিং সেগুলো সব ম্যান্ডেটরি ফিল্ড, ওগুলো ফিল আপ না করলে আপনার স্টোর ক্রিয়েট করতে পারবেন না। কোন ডিস্ট্রিক্টে স্টোরটা ক্রিয়েট করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করলেন, এন্ড তারপর একটা অপশন হচ্ছে পেরেন্ট স্টোর নেম। সাপোজ আপনি আশার আইডি ক্রিয়েট করছেন, সো তার পেরেন্ট স্টোর নেম শুড বি আ সাবসেন্টার, আদারওয়াইজ কোনো সাবসেন্টারের আন্ডারেই আশা ক্রিয়েট হবে, বা কোনো সাবসেন্টার ক্রিয়েট করতে চাইছেন সেটা কোনো পিপিএসসি ইউপিএসসি হোক তাদের তার আন্ডারে ক্রিয়েট হবে। সো পেরেন্ট স্টোরটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। এবারে ড্রপ ডাউন থেকে সেই সব পেরেন্ট স্টোরের নামই আসবে যাদের অলরেডি ম্যাপড হয়ে আছে। তার মানে কোনো আপনি আশা আইডি ক্রিয়েট করতে চাইছেন কোনো একটা সাবসেন্টারের আন্ডারে, কিন্তু সেই সাবসেন্টারটাই এফপিএলএমআইএস এ ম্যাপ নেই, তাহলে কিন্তু আপনি পেরেন্ট স্টোর নেমের ড্রপ ডাউন থেকে সেই সাবসেন্টার নামটা পাবেন না। তাহলে আগে আপনাকে ওই সাবসেন্টারটাকে ম্যাপ করতে হবে, তবেই পেরেন্ট স্টোরের জায়গাতে ওই সাবসেন্টারের নামটা আসবে, তখন আপনি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন তাকে, দেন আপনার আশাটা ক্রিয়েট হবে ওই সাবসেন্টারের আন্ডারে। মোবাইল নাম্বার দিলেন, দেওয়ার পরে স্টোর ইনচার্জের ডিটেলসটা ফিল আপ হবে, আশার হলে আশার যিনি সাবসেন্টারে ইনচার্জ আছেন তার, তারপরে তার ডেজিগনেশন, আশা ওয়ার্কার হলে আশা ওয়ার্কার, এই ড্রপ ডাউন থেকে পরপর ওখানে অপশনস আসবে, সেখান থেকে আপনি মানে কোনটা চয়েসেবল মানে যেটা আপনি করতে চাইছেন সেটা অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেজিগনেশনটা ওখানে চুজ করলেন। করার পরে ইনফরমেশন গুলো ফিল আপ হওয়ার পরে এই লগ ইন ইউজার নেমের জায়গাটায় এটা পোর্টাল জেনারেটেড ইউজার নেম কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে, এখানে আপনার ইউজার নেম টাইপ করার কোনো জায়গা নেই। পোর্টালি সিস্টেমটা থেকেই ও একটা ইউজার নেম ক্রিয়েট করবে। পোর্টাল কিভাবে ইউজার নেমটা ক্রিয়েট করে হচ্ছে ইউজার নেমের ফার্স্ট পার্টটা থাকে হচ্ছে স্টোর টাইপটা কি তার, মানে ইউজার নেমে দেখবেন যে সমস্ত যাদের কাছে সাবসেন্টারে ইউজার নেম আছে, যদি আপনার ইউজার নেমটা খুলে দেখেন নিজেদের একটু, তো ওটা দেখলে দেখবেন ইউজার নেমটা হচ্ছে সাব সেন্টার দিয়ে স্টার্ট হচ্ছে, সাব আন্ডারস্কোর সেন্টার। সো ইউজার নেমের ফার্স্ট টাইপটা হয় হচ্ছে স্টোর টাইপ, আর পরের যে পার্টটা সেটা হয় হচ্ছে স্টোর নেমটা। কেমন? সো ইউজার নেমের টাইপ, ইউজার নেমটা সেভাবেই আসবে, আপনি যেরকম স্টোর নেমটা দেবেন তার উপর বেস করে পোর্টাল কিন্তু ইউজার নেমটা সেরকমই ক্রিয়েট করবে। এবারে আপনি ইউজার নেমের পাশে যে চেক অ্যাভেলেবিলিটি অপশন আছে সেটাতে ক্লিক করলে যদি এখানে এই ইউজার নেমটা অ্যাভেলেবল দেখায় তাহলে চেক অ্যাভেলেবিলিটি ক্লিক করার পরে এখানে এটা অ্যাভেলেবল দেখাবে, এবং যেই মুহূর্তে অ্যাভেলেবল দেখালো তখনই আপনি সেভ অপশনটাতে ক্লিক করবেন। এবারে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। এই যে সেভ অপশনটায় ক্লিক করলেন,
সেভ অপশনটা ক্লিক করার পরে কখনো কখনো কিন্তু আপনাদের এরকম একটা মেসেজ দেখাতে পারে, তলার দিকে দেখবেন যে সিস্টেম থেকে ক্রিয়েট করছেন তার মেনু বারে তলার দিকটায় দেখবেন এরকম ওয়েটিং ফর এফপিএলএমআইএস বলে কোনো একটা মেসেজ আসতে পারে। তার মানে আপনি সেভ টিপে কিন্তু একবার একটুখানি ওয়েট করুন, আর একবার সেভ টিপে দেবেন না। উচিত হচ্ছে সেভ একবার প্রেস করার পরে যখনই আপনি ইনফরমেশনটা কোনো স্টোরে সেভ করছেন, সেটা করার পরে একটা পপ আপ মেসেজ ওপরে দেখানোর কথা যে ফেসিলিটি আইডি আর ওয়্যার হাউস ক্রিয়েটেড সাকসেসফুলি, এরকম একটা পপ আপ মেসেজ দেখানোর কথা যে আপনার স্টোরটা ক্রিয়েটেড হয়েছে সাকসেসফুলি। কিন্তু ডিউ টু দ্য পোর্টাল টেকনিক্যাল ইস্যু অর নেটওয়ার্ক প্রবলেমের জন্য সবসময় কিন্তু এই মেসেজটা শো করে না। এটা আমি নিজেও দেখেছি করে, এটা সবসময় শো করে না। তার মানে কিন্তু এই নয় যে আপনার স্টোরটা ক্রিয়েট হলো না। সো 2-3 বার করে সেভ অপশনটা কিন্তু ক্লিক করবেন না, তাহলে কিন্তু স্টোরটা ডুপ্লিকেটে তৈরি হয়ে যাবে, মানে স্টোরের আইডি দুটো ডুপ্লিকেশন হয়ে যাবে, সেটা কিন্তু আবার পরে ডিলিট করতে হবে। তো সেই জন্য সেভ একবার প্রেস করুন। এই যদি এরকম ওয়েটিং মেসেজ দেখায় তাহলে একটু ওয়েট করুন, দেখুন যে এরকম পপ আপ মেসেজ যদি না আসছে, যদি এসে গেল তো ভালোই, ক্রিয়েটেড হয়ে গেল, তার মানে সাকসেসফুলি আপনি পপ আপ মেসেজটা পেয়ে গেলেন। আর যদি পপ আপ মেসেজটা না আসে একটু ওয়েট করে আবার ইউজার ম্যানেজমেন্টের জায়গায় গিয়ে সেখানে আপনার যে স্টোরটা আপনি এই রিসেন্টলি ক্রিয়েট করলেন তার নেমটা দিন, তার টাইপটা দিন, যেটা সাব সেন্টার ক্রিয়েট করেছেন না আশা ক্রিয়েট করেছেন সেটা এখান থেকে টাইপটা দিয়ে একবার সার্চ করে দেখে নিন যে সেটা ক্রিয়েটেড হলো কিনা। যদি ক্রিয়েটেড হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এখানে শো করবে, আর যদি ডুপ্লিকেট হয় তাহলে কিন্তু দুটোই এরকম শো করবে, তখন বুঝবেন যে ডুপ্লিকেশন হয়ে গেছে। সো এইটা হচ্ছে ইজ দ্য টোটাল প্রসিডিওর কিভাবে ক্রিয়েট করবেন। আর যদি অলরেডি ধরুন আপনি যে স্টোরটা ক্রিয়েট করতে চাইছেন আপনার মনে হয়েছে যে এটা ম্যাপড নয়, বাট পোর্টালে হয়তো ওটা প্রিভিয়াসলি ম্যাপড আছে, তো সেটার জন্য আপনি সেভ দেওয়ার সাথে সাথে আপনাকে দেখাবে পপ আপ মেসেজ যে ডেটা অলরেডি এক্সিস্ট, তার মানে অলরেডি ওটা ম্যাপড হয়ে আছে। আপনি সেটা ইউজার ম্যানেজমেন্টে গিয়ে রিপোর্ট সেকশন থেকে আপনি ওটা সার্চ করে দেখে নিতে পারেন যে সত্যি যেটা ডেটা অলরেডি এক্সিস্ট পোর্টালে দেখাচ্ছে সেটা আপনি রিপোর্ট সেকশনে গিয়ে দেখে নিতে পারেন একবার সার্চ করে যে সত্যি ওটা আছে কিনা, আদৌ ম্যাপড হয়ে আছে কিনা। তো এইটাই হচ্ছে কিভাবে আপনি নতুন আইডি ক্রিয়েট করবেন ফর সাব সেন্টার ইউপিএসসি কি পিএসসি কি আশাদের জন্য। আরেকবার আমি জাস্ট রিক্যাপ করে দিচ্ছি স্টেপস গুলো কি কি হয়। ফার্স্ট, তাহলে আপনি ডিস্ট্রিক্ট ওয়্যার হাউস থেকে একমাত্র কিন্তু এই অপশনটা আছে নতুন আইডি, নতুন স্টোরের আইডি জেনারেট করার, আশা সাব সেন্টার ইউপিএসসি পিএসসি যাই হোক। তো সেটার জন্য প্রথমে ডিস্ট্রিক্ট ওয়্যার হাউসের থেকে লগ ইন হবে, পাসওয়ার্ড হবে। এবারে পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লগ ইন করলেন অ্যাডমিনে গিয়ে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করলেন, ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করার পরে অ্যাড অপশনে ক্লিক করলেন, অ্যাড অপশনে ক্লিক করার পরে স্টোর ইনফরমেশন দেওয়ার জন্য একটা পেজ ওপেন হবে, সেটাতে আপনি স্টোর ইনফরমেশনস গুলো সমস্ত ফিল আপ করলেন। ফিল আপ করার পরে সেভ অপশনটা লগইন ইউজার নেমটাকে কপি করে রেখে দিলেন এক্সেল ফাইলে যে এই সাব সেন্টারটার এই বা এই আসার এই হচ্ছে তার লগইন আইডি বা ইউজার নেমটা হচ্ছে এইটা। এখান থেকে আপনি ইউজার নেমের জায়গা থেকে কপি করে জিনিসটাকে আপনার ডকুমেন্টেড ফাইলে রেখে দিলেন। এবার একবার পুরো ইনফরমেশনটা প্রপারলি ফিল্ড হয়ে গিয়ে চেক অ্যাভেলেবিলিটি হয়ে গেল, অ্যাভেলেবল দেখালো, তখন আপনি কপি করে রাখছেন ইউজার নেমটা আপনার ডকুমেন্টেশনের জন্য, দিয়ে সেভটা টিপে দিলেন। এবং তারপরে যেটা আমি বললাম যে সেভটা 10 বার করে প্রেস করবে না, তাহলে অনেক সময় ডুপ্লিকেশনস কিন্তু হয়ে যায়। তো সেভ টিপে ওয়েট করুন যে ওয়েটিং দেখাচ্ছে কিনা তলায় মেসেজ, যদি তারপরে একটু ওয়েট করে ইউজার ম্যানেজমেন্টে গিয়ে বা রিপোর্ট সেকশনে গিয়ে একবার চেক করে নিন। আর যে আইডিস গুলো নতুন ক্রিয়েট করছেন, মানে স্টোরস হোক কি মানে সাব সেন্টার হোক কি আশা হোক কি পিএসসি সিএসসি যাই বিপিএসসি যাই হোক না কেন, তাদের ইউজার নেমটা আপনি তো এখান থেকে পেয়ে যাচ্ছেন, আর সবার ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে কিন্তু admin@123 স্মল এ, অ্যাডমিনটা পুরোটাই স্মল লেটারে @123, এটা হচ্ছে বাই ডিফল্ট পাসওয়ার্ড। তো এটা হচ্ছে যে কিভাবে নতুন আইডি ক্রিয়েট করবেন ফ্রম ডিস্ট্রিক্ট ওয়্যার হাউস ইন এভরি উইকে অন স্যাটারডে অ্যান্ড সানডে। তাহলে ফার্স্ট পয়েন্টটা আমরা অ্যাড্রেস করে নিলাম, যেটা ফার্স্ট আমাদের কোয়েশ্চেনটা ছিল অ্যাড্রেস করা। সেকেন্ড হচ্ছে যে আশা দিদিরা বা এএনএম দিদিরা কিভাবে এফপিএলএমআইএস অ্যাপটাকে ইউজ করবেন তাদের মোবাইল ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে।
অ্যান্ড্রয়েড ফোন ছাড়া, স্মার্টফোন ছাড়া আপনারা অ্যাপটা তো ডাউনলোড করতে পারবেন না। তো যাদের কাছে স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, তারা এই অ্যাপটাকে ডাউনলোড করে সেই অ্যাপের থ্রু দিয়ে আপনারা ইনডেন্ট করতে পারবেন। আশা দিদিরা ইনডেন্ট করতে পারবেন এবং এএনএম দিদিরা ইন্ডিয়ান ব্লক লেভেলে করতে পারবেন এবং আশা দিদিকে ইস্যু করে দিতে পারবেন। সো এফপিএলএমএস অ্যাপটা ডাউনলোড করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে, সেটা গুগল প্লে স্টোর থেকে গিয়ে সেখানে এফপিএলএমএস যে টাইপ করবেন গুগল প্লে স্টোরে, এফপিএলএমএস টাইপ করার পরেই যে প্রথম অপশনটা দেখাবে সেটাতে ক্লিক করলে এফপিএলএমএস অ্যাপটাকে ইনস্টল করবেন অ্যান্ড্রয়েড ফোনে এবং একটা আপনার হোম পেজে এফপিএলএমএস আইকন চলে আসবে, ঠিক এরকমই দেখতে একটা আইকন আপনার ফোনেতে চলে আসবে। আচ্ছা, এই যে আগের যেটা আমি বললাম নতুন ক্রিয়েটেড, মানে নতুন যদি কোনো স্টোর বা সাব সেন্টার বা আশার আইডি ক্রিয়েট করতে চাইছেন, এই পুরো ব্যাপারটা ডিস্ট্রিক্ট থেকে হবে। ডিস্ট্রিক্ট ওয়্যার হাউস এটা ক্রিয়েট করে আপনাদের ডাউন লেভেলে এটা প্রোভাইড করবে। আর এই স্টেপ থেকে, যেখান থেকে আমরা এফপিএলএমএস অ্যাপের ফাংশনটা দেখাচ্ছি, এটা কিন্তু গ্রাউন্ড লেভেলে আশা এএনএম দিদিরা করতে পারে বা যে কোনো লেভেলে যে কেউ ইনডেন্ট ইস্যু করার জন্য তার লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে করতে পারে। তো তাহলে প্লে স্টোর থেকে এফপিএলএমএস অ্যাপটা ডাউনলোড করলেন, সেই অ্যাপের আইকনটা যখন আপনার হোম পেজে চলে এলো, সেটা যেই মুহূর্তে ওপেন করলেন সঙ্গে সঙ্গে আপনার কাছে দুটো জায়গা চাইবে, একটা হচ্ছে আপনার ইউজার নেমটা চাইবে আর আপনার পাসওয়ার্ডটা দিতে বলবে। যেটা বললাম যে পাসওয়ার্ড সবার জন্যই, যেটা ডিস্ট্রিক্ট ওয়্যার হাউস থেকে অলরেডি মানে ধরুন ক্রিয়েট করবে বা আমাদের স্টেট লেভেল থেকে প্রিভিয়াসলি আমরা যতগুলো ক্রিয়েট করে আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি 2-3 দিন আগেও, সবারই কিন্তু পাসওয়ার্ড কিন্তু বাই ডিফল্ট হচ্ছে admin@123, সব স্মল লেটারে admin@123। আর ইউজার নেম আপনাদের যেটা প্রোভাইড করা আছে অলরেডি, অনেক আশা দিদিদের কাছে প্রোভাইড করা আছে, এএনএম দিদিদের কাছে সাবসেন্টার লেভেলেও প্রোভাইড করা রয়েছে, বা যেগুলো ক্রিয়েটেড হবে পরবর্তীকালে সেগুলোও আপনাদের কাছে যাবে। তো সেই ইউজার নেমটা আপনারা এখানে দিলেন, তাহলে ইউজার নেম দিলেন, পাসওয়ার্ড দিলেন, তারপরে লগ ইন করলেন। লগ ইন করার পরে, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, ইউজার নেমে কিন্তু আন্ডারস্কোর থাকবে, ঠিক আছে? এখানে যেমন একটা এক্সাম্পল দেখুন দিয়েছি আমি, একটা আশা দিদির আইডি যেটা আগে ক্রিয়েট হয়েছিল মেদিনীপুর ইস্ট থেকে, তার দেখুন আশা আন্ডারস্কোর, তার নামের প্রথমটা মানে ফার্স্ট নেমটা তারপরে আন্ডারস্কোর হয়ে একটা নিউমেরিক্যাল কিছু। তো এরকম ভাবে কিন্তু ইউজার নেমে আন্ডারস্কোর থাকবে। যখন আপনারা ইউজার নেমটা দেবেন আশা দিদিরা বা এএনএম দিদিরা, তখন কিন্তু মনে রাখবেন যে এই ইউজার নেমটায় কিন্তু কোনো স্পেস নয়, আন্ডারস্কোর আছে। সো সেটা একটুখানি স্পেশাল ক্যারেক্টার গুলো দেখে দেবেন, আদারওয়াইজ কিন্তু প্রপারলি সাকসেসফুলি লগ ইন করতে পারবেন না। তাহলে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড আপনার কাছে আছে এখন, সেটা দিয়ে আপনারা লগ ইন করলেন এফপিএলএমএস অ্যাপটাতে। লগ ইন করলে আপনার কাছে এরকম 6টা অপশন খুলে যাবে হোম পেজে, কারেন্ট স্টক, ইনডেন্ট, ইস্যু অ্যাকনলেজ, ইস্যু টু ক্লায়েন্ট, স্টক আপডেট, এরকম 6টা অপশন ওপেন হবে। এই 6টা অপশনের মধ্যে এই যে শুধু ইস্যু অপশনটা দেখছেন, শুধু ইস্যু, যেটা ইস্যু টু ক্লায়েন্টটা নয়, ইস্যু শুধু অপশনটা, এটা কিন্তু শুধু এএনএম দিদিদের কাছে থাকবে। তার কারণ হচ্ছে কারেন্ট স্টক, ইনডেন্ট, অ্যাকনলেজ, ইস্যু টু ক্লায়েন্ট আর স্টক আপডেট, এগুলো শুধু আশা দিদিদের কাছে থাকবে। কারণ আশা দিদিরা শুধুমাত্র ক্লায়েন্টকে ইস্যু করতে পারেন, তারা আর অন্য কাউকে ইস্যু করতে পারেন না। আর এএনএম দিদিরা ক্লায়েন্টকে তো ইস্যু করতেই পারেন সাব সেন্টার থেকে, প্লাস তারা আশা দিদিদেরকে ইস্যু করবেন, তাই তাদের দুটো ইস্যুর অপশন থাকবে। সো এএনএম দিদিরা আপনারা যদি এফপিএলএমএস অ্যাপের থ্রু দিয়ে লগ ইন করেন আপনাদের লগ ইন আইডি দিয়ে, তাহলে দেখবেন আমাদের কাছে দুটো অপশন থাকবে, ইস্যু অ্যান্ড ইস্যু টু ক্লায়েন্ট। আর আশা দিদিরা আপনারা যদি লগ ইন করেন আপনাদের লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে, তাহলে আপনাদের কাছে শুধু ইস্যু টু ক্লায়েন্ট অপশনটা থাকবে। এবারে এই অপশনের মধ্যে প্রত্যেকটা অপশনে কি কি ফাংশন সেটাতে আমি আসছি। তো ফার্স্ট অপশনটা থাকবে দেখবেন আপনার লগ ইন করেই, সেটা এএনএম আশা দিদি দুজনের ক্ষেত্রেই, সেটা হচ্ছে কারেন্ট স্টক। এই কারেন্ট স্টকে যদি আপনাদের কাছে অলরেডি স্টক থাকে, তাহলে এখানে একটা টেবিল ফর্মে কি স্টক আছে, তার ডিটেলস, তার ব্যাচ ডিটেলস, তার এক্সপায়ারি ডেট কত, তার ম্যানুফ্যাকচারিং ডেট কত, সব ডিটেলসটা এখানে শো করবে। আর যদি আপনার হাতে কোনো স্টক না থাকে, মানে অনলাইনে আপডেটেড না থাকে, তাহলে কিন্তু এরকম একটা হোয়াইট পেজ শো করবে। আজকে যারা প্রথম লগ ইন করছেন নতুন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে,
তাদের তো এখন তারা আগে তো কখনো ইন্ডেন্ট করেননি। যদি আগে না কখনো ইন্ডেন্ট করেন তাহলে তাদের হাতে কোনো স্টক এখন নেই। তার জন্য কিন্তু তাদের কারেন্ট স্টকে প্রেস করলে এরকম একটা হোয়াইট পেজই ওপেন হবে। যেহেতু তাদের হাতে কোনো স্টক নেই, সো তার কোনো ডিটেলসও থাকার এখানে কথা নয়। আর যদি স্টক থাকে, আপনি যদি প্রিভিয়াসলি ইন্ডেন্ট করেছেন, আপনি ফাংশনাল হয়ে আছেন, তাহলে কিন্তু আপনার এই ব্যাচ ডিটেলস সমেত কি স্টক আছে, কত কোয়ান্টিটিতে আছে, সেই ডিটেলসটা একটা টেবিল ফর্মে এখানে শো করবে। এই হয়ে গেল কারেন্ট স্টকের অপশন। তাহলে এটা হচ্ছে স্টকটা আপনার কি আছে দেখার জন্য আপনার কারেন্ট স্টক। পরের যেটা ইম্পর্টেন্ট এখনকার মানে আশা দিদিদের জন্য, এনএম দিদিদের জন্য, মানে সবার জন্যই, যারা যারা স্পেশালি যেহেতু আমাদের এখানে আশা ফাংশনাল করাটা মেন আমাদের, তো সেই আশা দিদিদের জন্য মেন যেটা করতে হবে যে অ্যাপটাকে লগ ইন করলেন, এপিএলএমএস অ্যাপটা অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, করে ইন্ডেন্ট করবেন। আপনার যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনি ইন্ডেন্ট করবেন, এবং ইন্ডেন্ট করলে তবেই কিন্তু আপনার আশা আইডিটা ফাংশনাল হবে, আদারওয়াইজ কিন্তু ফাংশনাল হবে না। নর ফাংশনাল, নর ইস্যু যে আইডি গুলো সেগুলোই কিন্তু নন ফাংশনাল আইডিস, এবং সেই লিস্টটা কিন্তু কমাতে হবে স্টেট থেকে, মানে থ্রু আউট প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু নন ফাংশনাল পোর্শনটাকে কমাতে হবে। আপনি যদি ইস্যু বা ইন্ডেন্ট না করেন সেই আইডিটা কিন্তু নন ফাংশনাল হয়ে যাবে। সো আপনাকে একটা স্প্যানেতেই কিন্তু ইন্ডেন্ট করতে হবে। সো ইন্ডেন্ট অপশনটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে দুটো অপশন এখানে ওপেন হবে, একটা ভিউ ইন্ডেন্ট আর একটা হচ্ছে রেজ ইন্ডেন্ট। আপনি ইন্ডেন্ট করতে চাইছেন আপনার সাব সেন্টারে এএনএম দিদির কাছে, সো আপনি রেজ ইন্ডেন্টটাতে ক্লিক করবেন। আপনার ধরুন কন্ডোম লাগবে 10টা, সো আপনাকে সেটা চাইতে হবে কারোর কাছে, সেটা আপনি কার কাছ থেকে চাইবেন? আপনি চাইবেন সাব সেন্টারে যে এএনএম দিদি আছে তার থেকে। তো আপনি তাহলে রেজ ইন্ডেন্ট করে একটা পেজ ওপেন হবে, সেখানে আপনি গোটা প্রেস করবেন। গোটা প্রেস করার পরেই আপনার এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে আপনি কি কোন কমোডিটিসটা কত কোয়ান্টিটিতে চাইছেন সেটার ডিটেলসটা এখানে ফিল আপ করতে পারবেন। ধরুন ছায়া বা কন্ডোম বা ইসি পিল, এখন সবই ফ্রি, এখন আর হোম ডেলিভারি নেই, সমস্ত কমোডিটিসই ফ্রি। তো এইগুলো কত কত কোয়ান্টিটিতে চাইছেন সেটা এখানে ফিল আপ করলে, কারণ আপনি এখানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কোয়ান্টিটি দিলে তবেই সেটা এনএম দিদি দেখতে পাবেন যে আপনি কোনটা কত কোয়ান্টিটিতে চেয়েছেন। কোয়ান্টিটি গুলো ফিল আপ করলেন, জিরোটাকে ব্যাকস্পেস দিয়ে মুছিয়ে আপনি ধরুন ছায়া ফ্রি 5টা চেয়েছেন, তো এখানে 5 আপনার ফোনের কিপ্যাড থেকে 5টা লিখে আপনি এটাকে ফিল আপ করলেন। করার পরে যখনই রেজ ইন্ডেন্ট অপশনটা ক্লিক করবেন তখনই আপনার ইন্ডেন্টটা রেজড হলো, মানে আপনার ইন্ডেন্ট যেটা চাইছেন সেটা এবারে এএনএম দিদিদের কাছে যাওয়ার জন্য রেডি হলো। তার আগে আপনার কাছে একটা মেসেজ আসবে, অ্যালার্ট মেসেজ, যে সাবমিটিং ইন্ডেন্ট রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন। যদি ওকে হয়ে যায়, মানে এখানে সাবমিটিং ইন্ডেন্ট রিকোয়েস্ট প্লিজ ওয়েট ফর কনফার্মেশন এরকম একটা মেসেজ শো করলে আপনি সেখানে ওকেটাকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করলে আর একটা সেকেন্ড মেসেজ আপনার কাছে দেখাবে, সেটা হচ্ছে ইন্ডেন্ট রেজ সাকসেসফুলি উইথ আ ইন্ডেন্ট নাম্বার এত। তার মানে আপনার ইন্ডেন্টটা সাকসেসফুলি রেজড হয়ে এএনএম দিদির কাছে পৌঁছে গেল, এবং আপনাকে সেটার একটা প্রুফ হিসাবে একটা ইন্ডেন্ট নাম্বারও জেনারেট করে দেয়া হলো। ওই ইন্ডেন্ট নাম্বারটা যেটা আপনার কাছে জেনারেট হলো সেই নাম্বারটাও কিন্তু এএনএম দিদি ওই না সেম নাম্বারটাই দেখতে পাবেন। ওই নাম্বারটাতে ক্লিক করলে তিনিও দেখতে পাবেন আপনি কি কি জিনিস কত কোয়ান্টিটিতে চেয়েছেন তার কাছে। এবারে সে আপনাকে সেই ইন্ডেন্টের এগেইনস্টে সে আপনাকে ইস্যু করলো। যেই মুহূর্তে এএনএম দিদি আপনাকে ইন্ডেন্টের এগেইনস্টে ইস্যু করে দিল জিনিসটা, তখনই আপনি সঙ্গে সঙ্গে মনে করে অ্যাকনলেজ করে দিলেন। এবং অ্যাকনলেজ না করলে আপনার এএনএম দিদি যে জিনিসটা আপনি চাইলেন সেটা এএনএম দিদি আপনাকে দিল, কিন্তু আপনার স্টকে এলো না জিনিসটা, আপনার স্টকটা আপডেটেড হলো না, কারণ আপনি হয়তো অ্যাকনলেজ করেননি। তাই অ্যাকনলেজটা প্রতিবার মনে করে জিনিস আইটেম এএনএম দিদি থেকে রিসিভ করার পরে অ্যাকনলেজ করবেন। অ্যাকনলেজটাতে ক্লিক করলেই দেখবেন ওখানে শো করছে এই সাব সেন্টার থেকে এতগুলো কোয়ান্টিটি মানে এটা এসেছে, তো ওটাতে ক্লিক করে দিলে ওটা অ্যাকনলেজ হয়ে যাবে। অ্যাকনলেজ হওয়ার পরে আপনার স্টকটাতে দেখবেন ওই আইটেমটা হয়তো আপনার কাছে হাতে ইন্ডেন্ট করার আগে সিসি ছিল 10টা, আপনি এএনএম দিদির থেকে আরো 20টা হয়তো সিসি চেয়েছিলেন, এবারে অ্যাকনলেজ করার পরে দেখবেন আপনার স্টকে ওটা চলে আসবে হচ্ছে 30টা, 10টা প্লাস 20টা যেটা আপনাকে আবার এএনএম দিদি দিল।
তো এইটা হচ্ছে টোটাল প্রসিডিওর। তাহলে আপনাকে যেটা আশা দিদিদের করতে হবে, বা এনএম দিদিরা তাদের ব্লক লেভেলেও এটা করতে পারে, যে ইন্ডেন্ট কিভাবে করবেন। তাহলে প্লে স্টোর থেকে এফপিএলএমআইএস অ্যাপটা ডাউনলোড করলেন। এটা জাস্ট আমি একটা রিক্যাপ বলে দিচ্ছি যে থ্রু আউট দ্য স্টেপটা কি। প্লে স্টোর থেকে এফপিএলএমআইএস অ্যাপটা ডাউনলোড করলেন, সেটাতে ক্লিক করলেন। আপনার এএনএম দিদির কাছে যে ধরুন ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে সে তো তারটা করলো। এবার আশা দিদির জন্য আশা দিদির কাছে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেটা আপনি ওখানে দিয়ে লগ ইন করলেন। করার পরে আপনি চলে গেলেন হচ্ছে ইন্ডেন্টের অপশন, কারণ আশা দিদি আপনার হয়তো দরকার কিছু কিছু জিনিস, আপনি সেটা ইন্ডেন্ট করবেন। সো ইন্ডেন্টটাতে ক্লিক করলেন, করার পরে রেজ ইন্ডেন্টে ক্লিক করলেন, করার পরে গোতে ক্লিক করলেন। হলো ইন্ডেন্ট, রেজ ইন্ডেন্ট, গো। গোতে করার পরে আপনারা এখানে আপনাদের যে একটা পেজ ওপেন হবে যেখানে আপনি কমোডিটিস এর লিস্টে কি কোয়ান্টিটিতে চাইছেন, কোন কমোডিটিসটা কোন ছায়া বা কন্ডো আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে সেটারই এখানে লিস্টটা দেখাচ্ছে। সেগুলো কত কোয়ান্টিটিতে চাইছেন সেগুলো এখানে ফিল আপ করলেন। করার পরে যখনই আপনি এখানে রেজ ইন্ডেন্ট অপশনটাতে ক্লিক করে দিলেন একবার, তখনই আপনার কাছে ফার্স্ট মেসেজ আসবে যে আপনার সাবমিটিং ইন্ডেন্ট রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর দ্য কনফার্মেশন। তো সেটা ওকে করে দিলেন। আর এটা ওকে করার পরেই আপনার কাছে আরেকটা সেকেন্ড মেসেজ আসবে যে ইন্ডেন্ট রেজ সাকসেসফুলি, এবং একটা ইন্ডেন্ট নাম্বারও জেনারেট হয়ে যাবে। সো ইন্ডেন্ট নাম্বারটা জেনারেট হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার ইন্ডেন্ট যা চেয়েছিলেন সেটা এএনএম দিদির কাছে সাকসেসফুলি পৌঁছে গেছে, এবং আপনার ইন্ডেন্টটা আপনি যা চাইছিলেন সেটা হয়ে গেছে সাকসেসফুলি। তো এই অবধি হচ্ছে আশা দিদিদের পোর্শন যেটা করতে হবে। এবারে দেখাচ্ছি আর প্রতিবার, আচ্ছা এবারে হচ্ছে যে আশা করা যায় আপনারা এক সেকেন্ড, আশা করা যায় যে এটা আপনারা শুনেছেন এবং বুঝতে পেরেছেন যে এটা কিভাবে হয়। আর যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট বলা হলো সেগুলো একটু নোট করে নেওয়া। এখানে যে যে পয়েন্টগুলো বলা হলো, আপনাদের কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন ইমিডিয়েটলি থাকে এবং আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এই সেন্টারগুলোকে এই অলরেডি আপনারা করে নিচ্ছেন। হ্যালো, তাহলে যদি থাকে আপনাদের, তাহলে সেক্ষেত্রে আপনারা এখন নিজেরা করে নিচ্ছেন। যদি না থাকে তাহলে এই পয়েন্টগুলো কিন্তু নোট করে রাখুন। আপনারা অতি অবশ্যই এটা লিখে রাখুন। আপনাদের পরপর যেটা করতে হবে, যে প্রসেসটা দেখানো হলো, এই জাস্ট 3-4টে জায়গায় ক্লিক করা, তাহলেই কিন্তু আপনার ইন্ডেন্ট করতে পারছেন। মানে আপনি ইন্ডেন্টে যাচ্ছেন, ইন্ডেন্টে ক্লিক করছেন। প্রমিতা আরেকবার একটু দেখান। আপনি ইন্ডেন্টে যাচ্ছেন, ইন্ডেন্টে ক্লিক করছেন, ইন্ডেন্টের পর রেজ ইন্ডেন্ট। আপনি পরপর আপনারা লিখে রাখুন যে প্রথমে ইন্ডেন্ট, তারপর রেজ ইন্ডেন্ট, তারপর গোতে ক্লিক করছেন। এই 3টে স্টেপ পরপর এইটা আপনারা লিখে রাখুন, যাতে যখন পাবেন তখন অসুবিধা হবে না। ইন্ডেন্ট, তারপর রেজ ইন্ডেন্ট, তারপর গোতে ক্লিক করলেন, নেক্সট চলে এলেন। নেক্সট হচ্ছে আমার এভাবে যেই আপনি গোতে ক্লিক করলেন তখন আপনার এই পেজটা ভিজিবল হচ্ছে এবং এখানে আপনার কমোডিটিজ এর সংখ্যা লেখার অপশনটা থাকছে। আপনাদের যেটা মনে রাখতে হবে, আশা দিদিমণিদের কাছে এই 5টা কমোডিটি কিন্তু আপনার কাছে থাকার কথা। এই 5টা কি কি? একটা কন্ডোম ফ্রি সাপ্লাই, একটা হচ্ছে ওসিপি ফ্রি সাপ্লাই, ইসিপিল ফ্রি সাপ্লাই, ছায়া ফ্রি সাপ্লাই, পিটিকে। আশা দিদিমণিদের কাছে এই 5টা কমোডিটি কিন্তু থাকার কথা। তাহলে এই 5টা কমোডিটি আপনার কাছে ভিজিবল হচ্ছে। আর এই 5টা কমোডিটির এগেনস্টে কত ইন্ডেন্ট করবেন সেটা আপনি পাশে লিখছেন। এই প্রসঙ্গে আরেকটা কথা যেটা বলে নিই, আপনারা কিন্তু আশা দিদিমণিদের রিকোয়েস্ট, আপনারা একসঙ্গে বসে সাবসেন্টারে এসে এএনএম দিদিমণির সঙ্গে বসে কতটা তার স্টক আছে, কতটা আপনার লাগবে সেটা বসে ইন্ডেন্ট করবেন। এটা বলার কারণ একটাই, যে যতটা স্টক আছে এএনএম দিদিমণি আপনাকে যতটা ইস্যু করতে পারবেন, আপনি সেটা জেনে নিয়ে ততটাই ইন্ডেন্ট করুন। তার কারণ হচ্ছে, নয়তো আপনি যদি ইন্ডেন্ট করেন 100 এবং এএনএম দিদিমণিকে দিতে হয় 50, তাহলে কিন্তু এই পার্শিয়ালি ইস্যুড অপশনটা থাকবে। আর পার্শিয়াল থাকা মানে যতক্ষণ না ওটা ক্লিয়ার হবে, মানে বাকি 50টা যতক্ষণ না আপনাকে দেওয়া হবে, আপনি কিন্তু নতুন করে ইন্ডেন্ট করতে পারবেন না।
এই জন্য একসঙ্গে বসে আপনার এএনএম দিদিমণি আপনাকে কতটা দিতে পারবেন সেটা জেনে নিয়ে তবেই আপনি সেই সংখ্যাটা ইনডেন্ট করবেন। তাহলে আপনি পরপর আপনি কতটা চাইছেন সেটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর আপনাকে একটা কনফার্মেশনের জন্য ওয়েট করতে বলবে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওকে হলো, তারপর হচ্ছে ইনডেন্ট রেজ সাকসেসফুলি, এই একটা মেসেজ আপনার কাছে দেখাবে, মানে আপনার ইনডেন্টিং হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের এএনএম দিদিমণির অপশন, তিনি আপনাকে ইস্যু করবেন। তিনি যখন আপনাকে ইস্যু করলেন, তিনি কিভাবে ইস্যু করবেন এই প্রসেসটাও দেখিয়ে দেওয়া হয়েছে। আপনার এএনএম দিদিমণি যে ইস্যু করবেন উনিও যাবেন, ভিউ করবেন আগে কতটা কি ইনডেন্ট আছে, তারপর ইস্যু ইনডেন্ট করবেন। তিনি দেখে নিলেন কি কোয়ান্টিটি করা হয়েছে এবং তিনি সেটা যেরাম পারছেন উনি ইস্যু করে দিচ্ছেন। এখানেও বলা, যেটা বললাম একসঙ্গে বসেই করবেন যাতে এখানে কোনো অসুবিধা না হয়, যা ইনডেন্ট করা হয়েছে সেটাই উনি ইস্যু করে দিতে পারেন। এবং মনে রেখে এই ইস্যুর নিচে যে জায়গাটা আছে আপনার, তো এখানে ইস্যুতে কিন্তু ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে তারপর এএনএম দিদিমণি আপনাকে জানিয়ে দিলেন একই জায়গায় বসে করবেন, এটাই বাঞ্ছনীয়। এএনএম দিদিমণি আপনাকে যখন ইস্যুটা করে দিচ্ছেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্টকটা এএনএম দিদিমণি ইস্যু করা মানে কিন্তু আপনার কাছে চলে আসা। আপনার কাছে যখন চলে আসছে তখন আপনাকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করবেন কি করে? এই যে অ্যাকনলেজ যে জায়গাটা দেখানো হলো, আপনাকে অ্যাকনলেজ করতে হবে। আপনি যেই অ্যাকনলেজ করলেন আপনার স্টকে আপনার চলে এলো কমোডিটিটা। মানে আপনি যদি 100 ইনডেন্ট করে থাকেন, আপনাকে 100 ইস্যু করা হয়েছে, আপনি অ্যাকনলেজ করলে আপনার স্টকে 100 সিসি দেখাবে, আপনার স্টকে এটা উঠে আসবে। এই সঙ্গে আরেকটা কাজ আমরা এই মুহূর্তে করতে বলছি, যে আপনার যে ফিজিক্যাল স্টকটা আপনার হাতে আছে, যেটা আপনার এফপিএলএমআইএস এ এখনো ওঠেনি, কিন্তু আপনার হাতে ফিজিক্যাল স্টক কিছু অলরেডি সবার কাছেই পড়ে আছে, কিছু স্টক আপনার হাতে আছে, ফিজিক্যালি আছে কিন্তু পোর্টালে নেই। সেই স্টকটা আপনি কি করবেন? সেই স্টকটা যখনই আপনি অ্যাকনলেজ করলেন, আপনার স্টকে এএনএম দিদিমণি যেটা দিলেন সেটা আপনার স্টকে উঠে গেল। তার সঙ্গে আপনি স্টকটা আপডেট করবেন, আপনার নিজের কাছে যেটা আছে ফিজিক্যালি সেই স্টকটা আপনি এখানে তুলে নেবেন। তাহলে আপনার কাছে যদি অলরেডি হাতে আছে 400, আপনি ইনডেন্ট করলেন আরো 50, আপনার এএনএম দিদিমণি আপনাকে 50 দিয়েছে, আপনি আপডেট করে নেবেন 400, অ্যাকনলেজ করবেন 50 করে, টোটাল হয়ে গেল আপনার 450। তাহলে যেদিন আপনি এফপিএলএমআইএস ফাংশনাল করছেন আপনার হাতে ওই স্টকটা যেটা আছে সেটা আপনার পোর্টালে থাকবে 450। এবার পোর্টাল থেকে আপনি যেরকম ভাবে ইস্যু করছেন, পরপর আপনাকে যেভাবে ইস্যু করার কথা আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন, সেই ইস্যুটা আপনি করতে থাকবেন। একটা মোডালিটি যেটা বলা, এক হচ্ছে 1 নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে, একসঙ্গে বসে করবেন যাতে ডিফারেন্স না হয়। আর নেক্সট আপনারা যখন বাড়ি বাড়ি যাচ্ছেন গিয়ে ডিস্ট্রিবিউট করছেন, তখন ক্লায়েন্টের নাম, ফোন নাম্বার এবং কত সংখ্যা দিচ্ছেন, ব্যাচ নাম্বার, এই 4টে লিখে আনবেন। তাহলে আপনি যখন সেন্টারে আসছেন বা বাড়িতে হোক যেখানে হোক, আপনি সেইটা আপডেট করে নেবেন, ইস্যু টু ক্লায়েন্ট করে দিতে হবে আপনাকে। এই নাম, ফোন নাম্বার এগুলো এন্ট্রি করে নেবেন খাতায়। আপনারা সেভাবে কলম একটা বানিয়ে নেবেন যাতে যখন ডিস্ট্রিবিউট করছেন সেটা আপনার খাতায় নোট থাকে। আপনারা ইউজুয়ালি সেটা করেই থাকেন, আপনাদের তো অভ্যেস আছেই সেটা করা, কারণ ম্যানুয়ালি এখন অব্দি কাজটা করছেন, তো আপনাদের খাতায় নোট ডেফিনেটলি আছে, তো সেইটাই আপনাকে আপলোড করে নিতে হবে। যা ইস্যু করছেন সেটা ইস্যু টু ক্লায়েন্ট করে সেটা পোর্টালে আপলোড যখন করবেন আপনার স্টক থেকে আস্তে আস্তে ওটা বেরিয়ে যাবে। ইস্যু করা মানেই আপনার যদি আজকে 450 থাকে, আপনি আজকে ডেটে ইস্যু করেছেন 25 জনকে, আপনি 25টা নাম, ফোন নাম্বার দিয়ে যখনই তাদের 25 জনকে আপনি ইস্যু দেখাচ্ছেন, আপনার স্টক থেকে 25টা রিডিউস হয়ে যাবে, কমে যাবে। এভাবে আপনি যখন কমে আসছে স্টকটা, তখন আপনি আবার ইনডেন্ট করবেন আপনার প্রয়োজন মতো। জিরো হয়ে যাওয়ার আগে কিন্তু আপনাকে ইনডেন্টটা করে নিতে হবে যাতে আপনার স্টকটা জিরো না দেখায়, মানে স্টক যাতে আউট অফ স্টক আপনি না হন, এই জন্য আগে থেকেই আপনার স্টকটা আপডেট করে নেবেন। যখনই দেখছেন কমে যাচ্ছে তখনই আপনি ইনডেন্ট করে নেবেন। আর এএনএম দিদিমণিদেরও রিকোয়েস্ট, আপনাদের স্টকও যখন কমে যাবে তার আগে কিন্তু আপনি অ্যাডিকুয়েট থাকতে থাকতেই আপনি ইনডেন্ট করে নেবেন ফ্রম ব্লক। তো এইটুকুই আপনাকে বলা। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যারা করবেন, যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনাদের যদি অ্যান্ড্রয়েড ফোন না থাকে
যাচ্ছি স্যার। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোন যদি আপনাদের না থাকে তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এসএমএস। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তাদেরকেও রিকোয়েস্ট যে আপনারা এই এসএমএস এর পদ্ধতিটা আপনারা জেনে নিন, কারণ অ্যান্ড্রয়েড ফোন থাকুক বা না থাকুক এসএমএস করার অপশন সবারই আছে। অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে পারবেন বা নন অ্যান্ড্রয়েড ফোন থেকেও করতে পারবেন। এসএমএসটা আপনারা প্রত্যেককে দেখে রাখুন যাতে আপনারা করতে পারেন। নেক্সট দেখান। এসএমএস এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আপনাকে প্রথমেই বলেছিলাম যে হচ্ছে খাতা পেন নিয়ে বসতে, এই জায়গাটা আপনারা প্রত্যেকে কিন্তু টুকে রাখুন। এটা প্লিজ নোট করে রাখুন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা আপনাদের কাজে লাগবে। এখানে যে পয়েন্টগুলো দেখছেন এসএমএস করার জন্য জাস্ট এইখানে যে কোড কয়েকটা দেওয়া আছে এই কোডগুলো আপনাকে জানতে হবে। সবকটা কোড আপনার লিখে রাখার দরকার নেই, কিন্তু কয়েকটা কোড আপনি খাতায় লিখে রাখুন। আপনাদের বলা হলো যে 5টা কমোডিটি আপনার কাছে থাকতে হবে। এই 5টার কোডই আপনি লিখে রাখুন এর ভিতরে। এখানে অনেকগুলো আছে, অনেকগুলো আপনার দরকার নেই। আপনাদের যেটা লাগবে প্রথম হচ্ছে সিসি মানে কন্ডোম ফ্রি। কন্ডোম কোড হচ্ছে আপনার সিসিএফ। সিসিএফ ক্যাপিটাল লেটারে মনে রাখতে হবে, এটা কিন্তু স্মল লেটারে লিখলে হবে না। তাহলে কন্ডোমটা হচ্ছে সিসিএফ ইন ক্যাপিটাল। নেক্সট হচ্ছে আপনার থাকবে বললাম আমরা ওরাল পিল। ওরাল পিলের হচ্ছে কোড ওপিএফ, ক্যাপিটাল ও ক্যাপিটাল পি ক্যাপিটাল এফ। এটা আপনারা নোট করে রাখুন। থার্ড হচ্ছে ছায়া, ছায়া ফ্রি। ছায়া ফ্রি এর কোড হচ্ছে সিএইচএফ, তিনটেই ক্যাপিটাল সিএইচ আর এফ। এছাড়া আপনার থাকবে ইসিপিল। ইসিপিল এর কোড হচ্ছে ইসিএফ আর পিটিকে হচ্ছে পিটিকে। এই 5টা কমোডিটির কোড আপনারা নোট করে খাতায় লিখে রাখুন। এইটা গেল হচ্ছে কমোডিটি। নেক্সট আরো কয়েকটা পয়েন্ট, আরো 5টা কোড আপনারা নোট করে রাখুন। এই 5টা কোড কি কি? এক হচ্ছে এটা যেহেতু ফ্যামিলি প্ল্যানিং এর, তাহলে কোড হচ্ছে এফ পি, ক্যাপিটাল এফ ক্যাপিটাল পি। এটা হচ্ছে আপনার ট্রানজাকশন করার জন্য এই কোডগুলো লাগবে, তাহলে এফ পি। এছাড়া ইনডেন্টিং এর জন্য আই এন ডি, এই যে ক্যাপিটালে আপনারা দেখতে পাচ্ছেন আই এন আর ডি ইনডেন্টের জন্য। ইস্যু করার জন্য আই এস আই, এটা হচ্ছে আপনি যখন ইস্যু করছেন। আপডেট করার জন্য যখন স্টক আপডেট করবেন সেটার জন্য হচ্ছে ক্যাপিটাল ইউ ক্যাপিটাল পি। আর কারুর স্টক যদি এনকোয়ারি করেন, আপনি সাবসেন্টার থেকে ইন্ডিয়ান করছেন তো সাবসেন্টারের স্টকটা আপনি জেনে রাখবেন। তো স্টক ইনকোয়ারি করার জন্য আপনার STOCK মানে স্টক। তো এইটা কিন্তু আপনার একদম নোট করে রাখতে হবে, আপনারা লিখে রাখুন, আপনারা করতে পারবেন। আর এখন যদি কেউ করতে পারেন, আপনাদের অলরেডি নাম্বার রেজিস্টার থাকে, তাহলে এইগুলো নোট করে রাখুন, আপনি কিন্তু এখনই এটা করতে পারবেন। আমাদের সকালে সেশন ছিল এবং সকালের সেশন থেকেও আমরা দেখতে পেলাম যে অনেকে অলরেডি ফাংশনাল হয়ে গেছেন। সকালের যে জেলাগুলো ছিল, আপনাদের কাছেও যাদের ইউজার আইডি পাসওয়ার্ড আছে, আপনারা যদি এইটা ইউজ করে, এটা খুবই ইজি প্রসিডিওর, ইউজ করে যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের স্টকে এটা চলে আসবে, আপনারা এটা করতে পারবেন। হ্যালো, হ্যাঁ বলুন। তো এইখানে আপনারা এইটা আপনারা নোট করে নিন, নোট করে নিলে আপনারা করতে পারবেন। এর পরেরটায় যান। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আপনাদের নোট করতে হবে অতি অবশ্যই, সেটা হচ্ছে এই ফোন নাম্বারটা। যে ফোন নাম্বারে আপনারা মেসেজটা করবেন, এসএমএস এর মাধ্যমে যখন করবেন তখন সবটাই কিন্তু করতে হবে অ্যাট দিস নাম্বার। এই নাম্বারটা কি 9223166166। তাহলে 922 মানে 9223166166 এই নাম্বারটা আপনারা লিখে রাখুন। তাহলে এই নাম্বারটা লিখে রাখলে আপনাদের যে কটা মেসেজ পাঠাবেন সেই কটা হচ্ছে টু
মানে অ্যাট দিস নাম্বার এইটা আপনাকে পাঠাতে হবে। তো এই জিনিসগুলো নোট করে রাখুন, এরপর যে স্টেপস গুলো আপনাকে দেখানো হচ্ছে এই স্টেপস গুলো আপনারা ফলো করতে থাকুন। হ্যাঁ প্রমিতা। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, তো আপনারা অলরেডি তাহলে এই কোডগুলো নোট করে রেখেছেন, কারণ এই কোডগুলো ইউজ করেই আমরা কিন্তু ফার্দার কিভাবে আপনারা এই অ্যান্ড্রয়েড হোক কি নন অ্যান্ড্রয়েড যে কোনো ফোনের এসএমএস এর থ্রু দিয়ে আপনারা কিভাবে ইনডেন্ট করতে পারবেন বা ইস্যু এগেনস্ট ইনডেন্ট করতে পারবেন সেটা দেখাবো। তো এই যে ফোন নাম্বারটা যেটা খুব ইম্পর্টেন্ট, এই ফোন নাম্বারে কিন্তু আপনার ইনডেন্ট রিকোয়েস্ট বা ইস্যু এগেনস্ট ইনডেন্ট এই ব্যাপারটা যাবে। তো এই টাইপের ফোন হোক কি অ্যান্ড্রয়েড ফোন হোক, সেই ফোনেরই একটা মেসেজ অপশন থাকবে যেখানে আপনার মেসেজগুলো লিখতে পারবেন। তো আইদার নো নিউ মেসেজ বলে অপশন থাকবে আর ক্রিয়েট মেসেজ বলে অপশন থাকবে, সেটাতে যাবেন। যাওয়ার পরে ওখানে দেখবেন এরকম দুটো অপশনসের জায়গা আছে, একটাতে আপনাকে টুটা আপনি টাইপ করতে পারবেন, যেই টু, আর একটা হচ্ছে যে কাকে পাঠাতে চাইছেন আপনার এসএমএসটা, সেটার একটা লেখার জায়গা থাকবে। আর একটা আপনি কি এসএমএস পাঠাতে চাইছেন এসএমএস বডিটা সেটা লেখার জায়গা থাকবে। টুটা হচ্ছে আপনার এই যে এসেনশিয়াল নাম্বার, যাবতীয় যা ইনডেন্ট করতে চান, কি ইস্যু এগেনস্ট ইনডেন্ট করতে চান, কি স্টক আপডেট করতে চান, সবকিছুই কিন্তু এই নাম্বারটাতেই হবে, 9223166166। তাহলে টুতে আপনার এই নাম্বারটা লেখা হবে। আর বডিতে আপনি কি লিখবেন? বডিতে আপনি সেরকমই লিখবেন যেটা আপনি কি করতে চাইছেন। সাপোজ আপনি একজন আশা দিদি বা এনএম দিদি, আপনি এনএম দিদি যেমন ব্লক লেভেলে ইনডেন্ট করতে চাইছেন কিছু, বা আশা দিদি সাব সেন্টারে কিছু ইনডেন্ট করতে চাইছেন, তাহলে সেটা কিভাবে আপনি মেসেজের থ্রু দিয়ে করবেন, সেটা স্মার্টফোন হোক কি এরকম নর্মাল ফোন হোক, কিভাবে আপনি মেসেজের থ্রু দিয়ে করবেন। মেসেজে আপনাকে লিখতে হবে এফপি, এফপি হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, এফপি দিয়ে স্পেস দেবেন, স্পেস দিয়ে আপনি ইনডেন্ট যদি করতে চান তাহলে তার কোড অলরেডি আমি কোড সেকশনটাতে, যেটা ম্যাডামও মেনশন করলেন, দেখালাম যে আইএনডি, আইএ হচ্ছে যদি আপনি ইনডেন্ট করতে চান তার কোড, আর আইএসআই হচ্ছে যদি আপনি কোনো এনএম দিদি তার আশা দিদি যা চেয়েছে তাকে কোনো ইনডেন্টের এগেনস্টে ইস্যু করতে চাইছেন, তার কোড হচ্ছে আইএসআই। হলো? সো আপনি এখন ইনডেন্ট করতে চাইছেন, আচ্ছা। তো সেটাই বলছিলাম যে যদি এসএমএস এর থ্রু দিয়ে আপনারা করতে চান তাহলে কি রকম ফরম্যাটটা হবে লেখার, ইনডেন্ট যদি করতে চাইছেন তাহলে এফপি লিখবেন, ফ্যামিলি প্ল্যানিং এর জন্য এফপি, তারপরে একটাই স্পেস দেবেন, ঠিক আছে, একটাই স্পেস, তারপরে আইএনডি ফর ইনডেন্ট, তারপরে একটা স্পেস দিলেন, স্পেস দিয়ে আপনি কোন আইটেমটা কত কোয়ান্টিটিতে ইনডেন্ট করতে চাইছেন। সাপোজ আপনি সিসিএফ, যেহেতু এখন হোম ডেলিভারি নেই তাই জন্য সব ফ্রি এর যে কোডগুলো সেগুলোই, কন্ডম ফ্রি, ইসিপিল ফ্রি, ওপি ফ্রি, তো এগুলো আপনি যদি সিসিএফ কন্ডমটা 100টা চাইছেন তাহলে আইএনডির পর একটা স্পেস দিয়ে সিসিএফ লিখবেন ক্যাপিটালে, লেখার পরে আর একটা স্পেস দেওয়ার পরে আপনি কত কোয়ান্টিটিতে চাইছেন সেই কোয়ান্টিটিটা লিখলেন। এবারে আপনি মোর দ্যান ওয়ান আইটেম
চাইছেন একসাথে, যে আমি কন্ডম করব, আমি ইসিপিলও আমার লাগবে, আমার পিটিকেও লাগবে এতগুলো, সেই পুরো লিস্টটাও কিন্তু আপনি পাঠাতে পারেন এই একটা এসএমএস এর থ্রু দিয়েই। তাহলে তখন লিখবেন, যদি একটা আইটেম চান সেটাও যেমন পাঠাতে পারবেন, সেরকম মোর দ্যান ওয়ান আইটেম চাইলে সেটাও আপনি পাঠাতে পারবেন। যদি একটা আইটেম চান তাহলে তো এফপি লিখে একটা স্পেস দিয়ে আইএনডি লিখবেন, ফর ইন্ডেন্ট, দিয়ে স্পেস দিয়ে যেটা যে আইটেমটা যে যত কোয়ান্টিটিতে চাইছেন সেটা স্পেস দিয়ে লিখে দিলেন। আর যদি মোর দ্যান ওয়ান আইটেম আরো কিছু চাইছেন তাহলে স্পেস দিয়ে সেই আইটেম, সেই কমোডিটিস এর নাম বা মানে কোডটা আর স্পেস দিয়ে তার কোয়ান্টিটিটা লিখে ওই নাম্বারটায় 9223166166 ওটাতে পাঠিয়ে দিতে হবে। এই ফরম্যাটিং এ যদি ভুল হয়, এই ফরম্যাটিং এ দুটো ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখার, একটা হচ্ছে সব ক্যাপিটাল হবে এবং সব শুধুমাত্র কোড ইউজ করেই হবে, যে কোডগুলো লিস্ট আউট করে রেখে এখানে আপনারা অলরেডি লিখে রেখেছেন সেই কোডগুলো থ্রু দিয়ে যাবতীয় এসএমএস হবে। তাহলে সব ক্যাপিটাল লেটার হবে, কোডই একমাত্র ইউজ হবে, আর একটা করে স্পেস থাকবে, সবকিছুর মাঝে একটা করে স্পেস, মানে এফ পি এর পরে একটা স্পেস, এরম নয় যে এফ এর পরে একটা স্পেস, পি এর পরে একটা স্পেস, এফ পি স্পেস একটা, আইএনডি একসাথে, তারপরে স্পেস একটা, এক একটা ইন্ডিভিজুয়াল কোডের মাঝে একটা করে স্পেস থাকবে। এটা যদি মোর দ্যান 2-3 স্পেস হয়ে যায়, অনেক বেশি স্পেস দিয়ে ফেললেন বা ক্যাপিটাল লেটার লিখলেন না, যদি ফরম্যাটে ভুল থাকে, তাহলে কিন্তু আপনার এসএমএস পাঠানোর পরেই আপনার কাছে একটা রিপ্লাই মেসেজ আসবে যে আনএবল টু রেজ ইন্ডেন্ট, কেন না আপনি হয়তো ফরম্যাটে ভুল করেছেন, তাই জন্য আপনার ইন্ডেন্টটা রেজ করা গেল না। আর যদি আপনার ফরম্যাটিং একদম ঠিকঠাক হয়, আপনি খুব ভালোভাবে ফরম্যাট মানে লিখেছেন পুরো এসএমএসটা এবং ওই নাম্বারে পাঠিয়েছেন, তাহলে আপনার কাছে আসবে যে ইন্ডেন্ট রেজ সাকসেসফুলি। তার মানে আপনার ইন্ডেন্টটা এএনএম দিদির কাছে চলে গেল এবং আপনি একটা ইন্ডেন্ট নাম্বারও পেয়ে যাবেন। যেরকম ঠিক অ্যাপটা যখন ইউজ করছিলেন সেখানেও একটা ইন্ডেন্ট নাম্বার পাচ্ছিলেন, এখানে মোবাইলে এসএমএস এর থ্রু দিয়ে করলেও আপনি একটা ইন্ডেন্ট নাম্বার পাবেন অ্যাজ এ প্রুফ যে আপনি এই আইটেমগুলো আপনার এএনএম দিদির কাছে চেয়েছেন, বা এএনএম দিদি তার ব্লক লেভেলের ওপরেও চেয়েছেন। যদি এএনএম দিদি ইন্ডেন্ট করে, যে ইন্ডেন্ট করবে তার ক্ষেত্রেই ইন্ডেন্ট নাম্বার জেনারেট হবে। এবারে যদি আশা দিদিকে আপনারা এএনএম দিদিরা ইন্ডেন্টের এগেনস্টে ইস্যু করতে চান, তাহলে আপনার কাছে অলরেডি একটা ইন্ডেন্ট নাম্বার এসে পৌঁছবে, যে এই ইন্ডেন্ট নাম্বার এবং সে কিছু কোয়ান্টিটিস মানে চেয়েছে। এবারে যদি দুজনে, সেই জন্যই ম্যাডাম বারবার বললেন যে দুজনে যদি পাশাপাশি বসে করেন এএনএম এবং আশা, তাহলে আপনি জানবেন যে এই ইন্ডেন্ট নাম্বারটার এগেনস্টে কি কি কোয়ান্টিটি চাওয়া হয়েছে, সেটা আপনার কাছে জানা থাকবে, কারণ সে আপনার পাশেই বসে আছে। তো সেই ক্ষেত্রে আপনি তখন তাকে ইন্ডেন্টের এগেনস্টে কিভাবে ইস্যু করবেন, সিমিলার ওই ফোন নাম্বারটাতেই পাঠাবেন 9223166166। শুধু আপনার মেসেজ বডিতে লেখা হবে এফপি একটা স্পেস দিয়ে, ইন্ডেন্টের এগেনস্টে আপনি ইস্যু করছেন, তার কোড হচ্ছে আইএসআই। সো এফপি স্পেস আইএসআই একটা স্পেস দিয়ে ইন্ডেন্ট নাম্বার, যে নাম্বারটা অলরেডি আপনার কাছে এসেছে যে এই ইন্ডেন্ট নাম্বার। এবারে ওই ইন্ডেন্ট নাম্বারের এগেনস্টে কি কি চেয়েছে আশা দিদি আপনার কাছে, ওই ইন্ডেন্টের নাম্বারের এগেনস্টে কি কি চেয়েছে সেটা আপনার, সে পাশেই বসে আছে তো তার থেকে জেনে নিতে পারবেন, কারণ এটা সেটা এখানে ডিটেলসে যদি না শো করে, না হলে আপনার কাছে মেসেজ এলে কিন্তু ওটা শো করার কথা যে ওই ইন্ডেন্টের এগেনস্টে এই জিনিস চাওয়া হয়েছে। এবারে আপনি তাকে দেবেন যখন, তাহলে এফপি স্পেস দিয়ে আইএসআই লিখবেন, ইস্যু এগেনস্ট ইন্ডেন্ট, স্পেস দিয়ে যে ইন্ডেন্ট নাম্বারটা এসছে আপনার কাছে সেই ইন্ডেন্ট নাম্বারটা লিখলেন, লিখে ওইটাতে এসএমএস পাঠিয়ে দেবেন। আপনার ক্ষেত্রেও যদি স্পেস বা ক্যাপিটাল লেটার বা কোডের ফরম্যাটে ঠিকঠাক না হয়, তাহলে আনএবল টু ইস্যু এগেনস্ট ইন্ডেন্ট বলে একটা রিপ্লাই মেসেজ আসবে। আর যদি পুরো ফরম্যাটিংটা ঠিকঠাক থাকে তাহলে আপনার কাছে রিপ্লাই মেসেজ আসবে যে আইটেম ইস্যুড এগেনস্ট ইন্ডেন্ট নাম্বার এত সাকসেসফুলি। সেটা যদি এই মেসেজটা আসে তার মানে আপনার প্রপারলি একদম ঠিকঠাক ওয়েতে আপনি আশা দিদিকে ইন্ডেন্ট করতে, এই ইস্যু তার ইন্ডেন্টের এগেনস্টে আশা দিদিকে আইটেম ইস্যু করে দিতে পেরেছেন। এবারে কোনো জায়গায় যদি আপনি স্টক আপডেট করতে চাইছেন, মানে আপনার অন হ্যান্ড কিছু স্টক রয়েছে যে এতগুলো সিসিএফ, 10টা সিসিএফ বা এতগুলো ওপিএফ, ইসিএফ এতগুলো, পিটিকে এতগুলো রয়েছে আপনার হাতে, এবারে সেটা আপনি স্টকে তুলতে চাইছেন, আপনার নামটা তো রেজিস্টার আছে এফপিএলএমআইএস পোর্টালে, তো এবারে আপনার আন্ডারে, তার মানে আপনার স্টকটাও ওখানে একটা
রয়েছে, এবারে সেটা আপনি আপডেট করতে চাইছেন। তো সেটার জন্য প্রসিডিওর হচ্ছে ওই সেম নাম্বারে আপনাকে এসএমএস পাঠাতে হবে। এসএমএস এর বডিতে লেখা হবে এফপি স্পেস দিয়ে ইউপি, স্টক আপডেটের কোড হচ্ছে ইউপি, ক্যাপিটাল ইউ ক্যাপিটাল পি, তারপরে স্পেস দিয়ে আপনি কোন কমোডিটিসটা কত কোয়ান্টিটিতে আপডেট করতে চাইছেন, মানে আপনার সিসিএফ 50, ওপিএফ ধরুন 10টা, ইসিএফ 5টা, পিটিকে 2টো, এরকম ভাবে স্পেস দিয়ে দিয়ে আপনি কোডগুলো ওয়াইজ কোয়ান্টিটিগুলো লিখলেন এবং এসএমএসটা পাঠানোর সাথে সাথেই আপনার কাছে একটা রিপ্লাই এসএমএস চলে আসবে যে আপনার স্টক আপডেটেড সাকসেসফুলি, এবং আপনার ব্যালেন্স এই এতগুলো আপনি এখানে লিখেছিলেন সিসিএফ 50টা লিখে মেসেজ পাঠিয়েছিলেন, তাই ও স্টকটা আপডেট করে আপনাকে রিপ্লাই মেসেজ পাঠিয়ে দিল যে আপনার আইটেম ব্যালেন্স হচ্ছে কন্ডো 50 বা কোনটা কত সেটা আপনার কাছে এখানে চলে আসলো। এইভাবে একটা রিপ্লাই মেসেজ চলে আসলো, মানে আপনার স্টকটা আপডেটেড। আর কোনো জায়গায় যদি আপনি স্টক ইনকোয়ারি করতে চান, ঠিক আছে, কোনো একটা ফেসিলিটি বা ওয়্যার হাউস যেটা অলরেডি রেজিস্টার্ড আছে এফপিএলএমআইএস পোর্টালে, ম্যাপ করা আছে, তার যদি আপনি স্টক জানতে চান কত আছে, তাহলে আপনি এফপি স্পেস দিয়ে এসটিওসিকে স্টক স্পেস দিয়ে যে ওয়্যার হাউস বা যে স্টোরটার আপনি স্টকটা জানতে চাইছেন সেই নামটা প্রপারলি, তার নামটা লিখতে হবে, যেটা এফপিএলএমআইএস মানে এফপিএলএমআইএস অ্যাসোসিয়েটেড যে নেমটা সেই প্রপার নেমটা লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু ধরতে পারবে না সিস্টেম। সো এফপি লিখলেন, স্পেস দিলেন, স্টক লিখলেন, স্পেস দিয়ে যদি সেই জায়গার নামটা লেখেন প্রপার ওয়েতে স্পেস দিয়ে, তারপরেও যদি ওই সেম নাম্বারে আবার এসএমএস পাঠান 9223166166, তাহলে আপনার কাছে রিপ্লাই মেসেজ এসে যাবে যে এই সেন্টারের স্টক হলো এই এই আইটেম এই এই কোয়ান্টিটিতে আছে। সেটা আশা, এএনএম, ফেসিলিটি, যে কোনো জায়গার স্টক কিন্তু আপনারা জানতে পারবেন। সো এইভাবে স্টক ইনকোয়ারিও করা যেতে পারে, কিন্তু নর্মালি মানে এখন যেটা ইনিশিয়ালি আমাদের লাগবে টু মানে মেক অর ইনক্রিজ দ্য ফাংশনালিটি অফ দ্য স্টোর, সেটা আমাদের বাড়াতে গেলে, ফাংশনালিটির রেটটা আমাদের বাড়াতে গেলে আমাদের ইনিশিয়ালি এখন ইনডেন্ট ইস্যুটাতেই মেন ফোকাস করতে হবে এবং স্টকটাকে আপডেটেড রাখতে হবে। সো ইনডেন্ট যতটা করবেন, যদি ইস্যুও করেন যদি কোন, তাহলেই কিন্তু স্টোরটা আপনার ফাংশনাল হবে, আদারওয়াইজ কিন্তু নন ফাংশনাল লিস্টে পড়ে যাবে। তো এটাই হচ্ছে টোটাল যে প্রসিডিওরটা বললাম থ্রু আউট আপনাদের যেটা করতে হবে। আর তো আমি প্রথম থেকে একবার জিনিসটা রিক্যাপ করে দিচ্ছি যে আমরা আজকে যেগুলো যেগুলো হাইলাইট করলাম সেগুলো, একটা হচ্ছে কিভাবে আমরা নতুন স্টোর ক্রিয়েট করব ডিস্ট্রিক্ট ওয়্যারহাউস থেকে, সেটা আশা দিদি মানে আশাদের আইডি হোক কি সাবসেন্টারের আইডি হোক কি ইউপিএসসি, পিএসসি, বিপিএসসি যাই হোক না কেন, সেটার ডিটেলসটা আমরা দেখলাম যে সেটা কিভাবে আমরা প্রতি সপ্তাহে স্যাটারডে আর সানডে করে ক্রিয়েট করতে পারবো। তারপরে দেখলাম আমরা যে আমাদের কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, আশা এএনএম দিদি বা আরো উপর দিকে কোনো ডিস্ট্রিক্ট লেভেলে তাদের কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, স্পেশালি আশা দিদি বা এএনএম দিদির, যেহেতু আজকে ওরিয়েন্টেশনটা মেনলি তাদেরকে বলার জন্য, বিকজ বাকিরা মোটামুটি সবাই জানেন ওরিয়েন্টেড। তো আশা দিদিদের কাছে বা এএনএম দিদিদের কাছে এই অ্যান্ড্রয়েড ফোন থাকলে তারা প্লে স্টোর থেকে এফপিএলএমআইএস অ্যাপটা ডাউনলোড করে সেখানে তাদের প্রোভাইড করা অলরেডি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা কিভাবে ইনডেন্ট করতে পারবেন, ইনডেন্ট অপশনে গিয়ে রেজ ইনডেন্ট করে আপনারা যে কোয়ান্টিটিতে যত কমোডিটিস চাইছেন সেটা দিয়ে আপনারা রেজ ইনডেন্ট করলেই আপনাদের ইনডেন্ট রিকোয়েস্টটা পৌঁছে যাবে এএনএম দিদির কাছে। এবারে এএনএম দিদি সঙ্গে সঙ্গে সেই ইস্যুটাতে ক্লিক করবেন, কারণ এএনএম দিদিদের কাছে এই এক্সট্রা ইস্যু অপশনটা দেওয়া থাকবে, যেটা কিন্তু আশা দিদিদের কাছে থাকবে না, কারণ আশা দিদিদের আর কাউকে ইস্যু করার নেই এক্সেপ্ট ইস্যু টু ক্লায়েন্ট ছাড়া। সো ইস্যু অপশনটা এএনএম দিদিরা কি করলেন, ইস্যু অপশনটাতে গেলেন, কোথা থেকে ইনডেন্ট হয়েছে সেটা ডিটেলস দেখলেন, সেই আশা দিদি কত কোয়ান্টিটিতে আপনার কাছে চেয়েছে সেটা দেখে আপনি সেই অনুযায়ী তাকে ইস্যু করে দিলেন, ইস্যুটাকে প্রেস করে, এবং আপনার ইস্যু নাম্বারও একটা পেয়ে গেলেন এবং দেখালো যে আপনি ওই ইনডেন্টের এগেইনস্টে সাকসেসফুলি ইস্যু করে দিয়েছেন। এবারে আবার চলে আসি আশা দিদিদের কাছে, আশা দিদিরা তার মানে পেয়ে গেলেন আপনারা যা চেয়েছিলেন, এএনএম দিদিরা আপনাদের ইস্যু করে দিলেন, এবং সেটা আপনারা যেহেতু আপনারা পাশাপাশি বসে আছেন, সো আপনারা দেখে নিলেন যে ঠিক আছে ইস্যু হয়ে গেছে, এবার আপনারা অ্যাকনলেজ করে দিলেন, দেখে আপনার কাছে রিকোয়েস্ট চলে এলো যে এটা ইস্যু হয়ে গেছে,
এবারে আপনারা সেই আইটেমটা অ্যাকনলেজ করলেন, অ্যাকনলেজ করে স্টকটাতে দেখে নিলেন কারেন্ট স্টকে যে সেটা আপডেটেড হয়ে গেছে কিনা। যদি স্টক আপডেটেড না থাকে তাহলে আপনারা এখান থেকে স্টক আপডেট অপশন থেকে গিয়েও আপডেটেড করতে পারেন। এবারে আশা দিদির কাছে এখন আইটেমটা চলে এলো। এবারে আপনারা ইস্যু টু ক্লায়েন্ট অপশনে গিয়ে আপনি কোনো মা বা মেয়ে যে আপনার কাছে কোনো কমোডিটিস চাইছে তার ডিটেলসটা আপনি এখানে ফিল আপ করলেন, যে চাইছে তার নাম, তার হাজবেন্ড বা ফাদারের নাম যে থাকে সেটা, মোবাইল নাম্বার তো ডেফিনেটলি অবশ্যই নেবেন, না হলে ফলো আপ থাকবে না বা ট্র্যাক রাখা যাবে না আপনি কাদের কাদের দিয়েছেন। তো যদি পরবর্তীকালে ফলো আপ রাখতে হয় যে সে ওই ইসি পিল মানে পিলটা ইউজ করছে কিনা প্রপারলি, তো সেইটার জন্য আপনার ট্র্যাক রাখতেও মোবাইল নাম্বারটা এসেনশিয়াল। সেটা নিয়ে আপনি এখান থেকে সিলেক্ট ব্যাচ করে তাকে কোন কোয়ান্টিটিস কোন কমোডিটিস কতটাতে দিলেন, ধরুন কাউকে কোনো মাকে দিলেন হচ্ছে সিসি 10টা দিয়েছেন, সো এখান থেকে সিলেক্ট ব্যাচ করে আপনি কন্ডমটাতে ক্লিক করে সেখানে কতগুলো দিলেন তাকে সেটা সিলেক্ট করে আপনি ইস্যুটাতে যেই মুহূর্তে ক্লিক করে দেবেন, সো ইস্যু টু ক্লায়েন্ট তো হয়েই গেল, প্লাস আপনার স্টক থেকেও সেটা মাইনাস হয়ে গেল এইটুকু কাজ। তাহলে আশা থেকে শুরু করে ইন্ডেন থেকে স্টার্ট করে এএনএম দিদি ইস্যু এগেনস্ট ইন্ডেন করে দিলেন, আবার সেটা আশা দিদির কাছে চলে এলো, আশা দিদি সেটাকে অ্যাকনলেজ করে দিলেন, করে দিয়ে আপনার স্টক আপডেট হয়ে গেল। এবারে আপনি ইস্যু টু ক্লায়েন্ট করে আপনি ক্লায়েন্ট যে চাইছে আপনার কাছে সেটা দিয়ে দিলেন। এএনএম দিদিরাও আপনাদের সাব সেন্টার থেকে ইস্যু টু ক্লায়েন্ট করে ক্লায়েন্টের ডিটেলস ফিল আপ করে তাকে ইস্যু করে দিলেন। এবারে যদি কোনো আশা দিদি তার বাড়িতে গিয়ে কারুর বাড়িতে গিয়ে কোনো কমোডিটিস দিচ্ছেন, ধরুন জাস্ট তার সে চেয়েছে তার বাড়িতে গিয়ে তাকে হাতে হাতে দিচ্ছেন, তখন একটা কাগজে করে তার ক্লায়েন্টের ডিটেলসটা, তার মোবাইল নাম্বার, তার নাম এবং সে কোনটা কত কোন ব্যাচটা তাকে কত কোয়ান্টিটিতে দিলেন সেটা লিখে আনেন। তাহলে আপনার সাথে যদি সেই মুহূর্তে ফোন না থাকে তাহলে সেটা আপনি এখানে এসে তারপরে আপনি লগ ইন করে স্টক আপডেটে গিয়েও আপডেট করে দিতে পারেন। অর আপনি ইস্যু টু ক্লায়েন্টে আপনার কাছে ক্লায়েন্ট ডিটেলসটা তো আপনি কাগজে কোথাও লিখে নিয়ে এসেছেন, সো ইস্যু টু ক্লায়েন্টে গিয়ে আপনি সেই ক্লায়েন্ট ডিটেলসটা ফিল আপ করে ইস্যুটা প্রেস করলে আপনার স্টক থেকে সেটা মাইনাস হয়ে যাবে, যেটা আপনি তার বাড়িতে দিয়েছেন ধরুন 10টা, সো সেটা এখানে আপডেটেড হয়ে গেল আপনার সিস্টেমে। সো অলওয়েজ চেষ্টা করবেন ইস্যু টু ক্লায়েন্ট করার, যাতে ক্লায়েন্টের ডিটেলসটাও আপনার এই সিস্টেমে সেভ হয়ে রইলো এবং স্টক থেকেও এটা গ্র্যাজুয়ালি মাইনাস হতে থাকলো। তাহলে আপনিও বুঝতে পারবেন আপনার হাতে কতটা স্টক আছে, সেই অনুযায়ী আপনার স্টক থাকতে থাকতে আপনি ইনডেন্ট করতে পারবেন। এটা অ্যাপের জিনিসটা বলেছিলাম। আর যাদের ক্ষেত্রে অ্যাপটা ধরুন হচ্ছে না, হয়তো অ্যান্ড্রয়েড ফোন বা নর্মাল এমনি নন অ্যান্ড্রয়েড ফোন থেকে এসএমএস এর থ্রু দিয়ে করতে চাইছেন, তারা এই পার্টিকুলার নাম্বার এবং এই কোডগুলো, যে কোডগুলো আমরা অলরেডি মেনশন করলাম, আপনারা নোট ডাউনও করে নিয়েছেন হোপফুলি, এই কোডগুলোকে ইউজ করে আপনারা ওই নাম্বারটাতে যে ফোন নাম্বারটা বলা হলো সেটা দিয়ে আপনারা এসএমএস এর থ্রু দিয়ে আপনারা করতে পাচ্ছেন হচ্ছে ইস্যু এগেইনস্ট ইনডেন্ট এবং ইনডেন্ট করার ফ্যাসিলিটিটা রয়েছে। তো এইটা আপনাদের অলরেডি পাওয়ার পয়েন্টটা শেয়ার করে দেওয়া হবে ডিস্ট্রিক্ট ব্লক লেভেলে সবাইকে, এবং প্লাস আপনাদের কাছে আপনারা অলরেডি খুব ভালো করে হোপফুলি জেনে গেছেন। তো এটাই থ্রু আউট ছিল আজকে প্রেজেন্টেশন বলার, যেটা 3টে জিনিস আমরা অ্যাড্রেস করলাম। আর আপনারা যত তাড়াতাড়ি পারবেন ততটাই, মানে আজকেই অনেকে যাদের ইউজার নেম পাসওয়ার্ড তো আমরা শেয়ার করে দিয়েছিলাম, তো সবার কাছে যতজনের কাছে আছে তারা নিজেরা এগুলোকে ফাংশনাল করুন, অ্যাটলিস্ট ইন্ডেন্ট করুন এবং এএনএম দিদিকে সাথে সাথেই ইস্যু করতে বলুন, তাহলে জিনিসটা কমপ্লিট সাইকেলটা একটা হবে এবং আপনারা দেখেও নিতে পারবেন, যাতে আপনাদের যারা কলিগরা আপনাদের সাথে কাজ করে বা রয়েছে তাদেরকেও যাতে আপনারা ট্রেন করে দিতে পারেন যে কিভাবে এই প্রসিডিওরটা তারা করতে পারে। তাহলে অনেকটা তাড়াতাড়ি অনেকটা কভারেজে আমরা এই পোর্টালটাকে ইউজ করতে পারবো এবং ততটাই তাড়াতাড়ি আমরা ফাংশনালিটিটাকে অ্যাচিভ করতে পারবো। এবারে যদি কারোর কিছু কোয়ারিজ থাকে বা ম্যাডাম কিছু অ্যাড্রেস করেন। এক্সপেক্টেড যে আপনারা প্রত্যেকে দেখেছেন প্রেজেন্টেশন এবং বুঝেছেন, কারণ ব্যাপারটা খুব কঠিন নয়
যদি নোট করে রাখেন তাহলে এই মুহূর্তে যদি ইউজার আইডি পাসওয়ার্ড নাও থাকে, ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেলে আপনারা নিশ্চয়ই করতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখন আপাতত এই মিটিংটা তাহলে আমরা শেষ করব। আমরা আবার আপনাদের সাথে উইদিন আ ফর্টনাইট, 2 সপ্তাহের মধ্যে আবার বসবো বেসড অন দ্য ফাংশনালিটি। আপনারা ফাংশনাল হয়ে গেলে তখন আমরা দেখতে পাবো। যদি সেটা দেখা যায় যে কোনো অসুবিধা হচ্ছে, সেভাবে ফাংশনাল হয়নি, তাহলে সেক্ষেত্রে আমরা আবার আপনাদের সাথে বসবো রিগার্ডিং দিস। আফটারনুন ম্যাডাম, আমি পশ্চিম মেদিনীপুর ব্লক থেকে বলছিলাম। আমার কিছু কোয়ারি ছিল। তো যেটা এতক্ষণ ভিসিতে যেটা শুনলাম যে আশা এনএম দিদিরা মেনটেন করবেন আর স্টকও মেনটেন হবে, কিন্তু যেটা হয় আর কি মেডিসিনের বা আদার্স যেগুলো আছে সেটা একটা আমাদের স্টক খাতা আছে যেটা সিএইচও দিদিরা মেনটেন করে। তাহলে আমরাও যদি আরেকটা করি তাহলে এটা ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আরেকটা হচ্ছে যে আমরা ইন্ডিয়ান করার পর মেটেরিয়ালস গুলো আমরা কিভাবে একটা করি মানে বুঝলাম না, বলুন আপনি কোন মেডিসিন? মেডিসিন মানে প্যারাসিটামল, মানে একটা সাব সেন্টারে জেনারেল মেডিসিন যেগুলো থাকে সেগুলো দিদিদের অর্ডার আছে, তারা ওই খাতাটা রেজিস্টারটা মেনটেন করে। আবার এখন বলা হলো যে এনএম আশারা আর এনএম দিদিরা যে করবেন সেটা আরেকটা স্টক মেনটেন করা হবে। এটা হচ্ছে শুধুমাত্র ফ্যামিলি প্ল্যানিং কমোডিটিস। কিন্তু ওইখানটাতেও তাহলে কি ওই ফ্যামিলি প্ল্যানিং এর ওইটা সিএইচও দিদিরা আর করবেন না? এটা ক্লিয়ার হলো না। নাহলে একটা সাব সেন্টারে তো একই মেটেরিয়ালস এর এগেইনস্টে দুটো খাতা হয়ে যাচ্ছে। আমরা খাতার কথা এতক্ষণ বলিনি, আমরা এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে এফপি এলএমআইএস এ পোর্টালে আমরা আপনাকে খাতা মেনটেন করবেন না সেই প্রসঙ্গে যাইনি। আমরা যেটা আজকের ওরিয়েন্টেশন দিলাম সেটা টোটালি অন আ পোর্টাল। এফপিএলএমআইএস পোর্টালে তারা করবেন, এই আপলোড করবেন। যেভাবে আপনাদের কাছে স্টকটা খাতায় যদি আপনারা আলাদা করে রেখে থাকেন সেটা আপনারা রাখবেন কি রাখবেন না এটা আপনাদের পার্ট। কিন্তু আমরা এখন যেটা বললাম সেটা হচ্ছে এফপিএলএমআইএস পোর্টালে খাতা আমরা দেখতে যাচ্ছি না আপনার ওখানে। স্টক বলতে আপনারা এফপিএমএলএস এর পোর্টালের কথা বলছেন, যেটা স্টক বলছেন? হ্যাঁ একদমই, অনলাইন পোর্টালে ইনডেন্ট যেটা করবেন বা যেটা দিদিমণি ইস্যু করবেন সেটা ফিজিক্যালি যেটা হচ্ছে সেটা মানে ম্যানুয়ালি আপনারা ইনডেন্ট করছেন, এটা কিন্তু বাধ্যতামূলক থ্রু এফপিএলএমআইএস। আচ্ছা, আরেকটা বলছি, যেটাতে আপনাদের ট্যাবে আমাদের ওই অ্যাপটা করা আছে, তাহলে কি এটা কি ট্যাব থেকে করা যাবে না? ওই এটা যদি অ্যাপটা থাকে পারবেন তো, তাহলে এএনএমরা ট্যাবে করতে পারবেন, ডেফিনেটলি পারবেন। কিন্তু আশা দিদিমণিদের তো ট্যাব নেই, এটা আশাদের করতে হবে। আমরা আজকে যেটা বললাম মেইনলি আশা। আর ধরুন আশাটা যেটা করলো তাহলে ওটা জিনিসপত্রগুলোকে ব্লক থেকে নিয়ে যেতে হবে নাকি? আসলে তো সাব সেন্টারে ডেফিনেটলি। আপনি কোথা থেকে বলছেন? আমি শালবনী ব্লক থেকে, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ ব্লক থেকে আশা তো নেবে নিশ্চয়ই সাব সেন্টার থেকে। সাব সেন্টারে যাবে কিভাবে? আপনার এখন যায় কি করে? আপনার সাব সেন্টার কি ফ্যামিলি প্ল্যানিং কমোডিটিস যায় না? আপনি ব্লকের আপনার ডেজিগনেশন কি ম্যাডাম? আমি যেটা বলছি যেভাবে আমরা নিয়ে আপনার ডেজিগনেশন কি? এই যে ফিমেল, আমি বলছি প্রসেসিংটা যেভাবে ছিল সেইভাবেই থাকবে, তাই তো? একদমই এক থাকবে। আশা দিদিমণি সাব সেন্টার এএনএম এবং তারপর ব্লক যে প্রসেসে চলে সেই প্রসেসেই চলবে। এতদিন এটা ম্যানুয়ালি চলছিল, এখন এটা পোর্টালের মাধ্যমে হবে। এটাই ডিফারেন্স। আপনার যেভাবে যা প্রসেস চলছে সেভাবেই চলবে। ইন্ডিয়ান তো আমাদের এতদিন পোর্টালে হচ্ছিল না, এমনি থাকা। ঠিক আছে, ওকে। আপনার ব্লকের পোর্টালেই ওঠার কথা, নিশ্চয়ই উঠছে। আপনি একটু হোমওয়ার্ক করে নিন ম্যাডাম। আর একটা বলছি, আমি শালবনী থেকে বলছিলাম আর একটা কথা, যেটা তো একটা ন্যাশনাল প্রোগ্রাম, তো এতক্ষণ ভিসিতে ফার্স্ট এর এএনএম ফার্স্ট এনএম না এনএম দিদি আশা দিদিদের কথা শুনলাম, কিন্তু সেখানে সিএইচও দিদিদের কথা একবারও শুনলাম না। তারা তাহলে কি তারা এই প্রোগ্রামটার মধ্যে অ্যাটাচড হবেন না?
না না, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে এএনএম দের দেওয়া আছে আর আশা, এদের দুটো ক্যাটাগরি নিয়েই বলেছি। এই অহেতুক কমপ্লিকেশনে যাবেন না ম্যাডাম। এএনএম দিদিমণি, আশা দিদিমণি বলা হয়েছে, তার কারণ হচ্ছে এখানে মেডিকেল অফিসারও আছে, আমি স্টেট নোডাল অফিসার আপাতত, তাহলে আমার নামও যখন তোলা হয়নি, ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের নামও তোলা হয়নি, বাকি কোনো ক্যাটাগরির নাম তোলা হয়নি। আজকে সেশনটা এএনএম এবং আশা দিদিমণিদের ছিল। আপনাদের নিয়ে যখন সেশন হবে, আপনাদের অনেক বক্তব্য বলার আমার আছে। সিএইচ এর দিদিমণি রিগার্ডিং ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস আমি নিশ্চয়ই বলবো, এবং অতীতে এরম ট্রেনিং হয়েওছে। তার মানে এই নয় যে একটা ট্রেনিং এ আমি গোটা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসে যারা যারা ইনভলভ তাদের প্রত্যেকের নাম বলতে পারবো বা বলবো, সেটা একটা সেশনে সম্ভব নয় ম্যাডাম। আজকে সেশনটা ছিল মেনলি আশাদের ওরিয়েন্টেশন। এএনএম আসছেন, তার কারণ এএনএম এখনো বেশ কিছু 2000 এএনএম আমাদের ফাংশনাল হননি, এই কারণেই এএনএম বলা হয়েছে, এবং একসঙ্গে তারা করবেন। আপনি যদি এই কমোডিটিস এর ডিস্ট্রিবিউশনে আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে, যদি এমন হয় যে এই ইউজার আইডি পাসওয়ার্ড আপনার নামে আছে, তবে আপনি নিশ্চয়ই এইটার মধ্যেও পড়বেন। আমার জানা নেই আপনার নাম ইউজার আইডিতে আছে কিনা, যদি আপনাকে অ্যাসাইন করা থাকে তাহলে আপনিও তার মধ্যেই পড়বেন। ওকে, থ্যাংক ইউ। আপনার কি ইউজার আইডি পাসওয়ার্ড আছে? হ্যাঁ আছে, এই মুহূর্তে আমার মনে নেই কিন্তু আছে। না, তাহলে তো আপনার, তার মানে আপনি ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসের মধ্যে আছেন কি? মানে আপনি কি ইনডেন্ট করেন, ম্যানুয়ালি করেন? ম্যানুয়ালি করি, পোর্টালে এতদিন করা হয়নি, ম্যানুয়ালি করতাম। হ্যাঁ, আপনি ব্লকে যখন আছেন তাহলে ম্যানুয়াল কেউ না কেউ নিশ্চয়ই পোর্টালে করে আপনার ব্লকে। ব্লক সবকটা ব্লকই আমাদের ফাংশনাল, আপনি সেটা জেনে নিন ম্যাডাম, আপনার ব্লকে নিশ্চয়ই কেউ করেন। ম্যাডাম পশ্চিম বর্ধমান থেকে বলতাম। হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম, ওই যে ইউজার ক্রিয়েশনে ওইখানে কি নিউমেরিক ভ্যালু কি ম্যান্ডেটরি আছে? না, ম্যান্ডেটরি নয় কিছু। আপনার যে মানে স্টোর নেমটা যেটা দেবেন না, ওখানে কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। না, যেমন ইউপিএসসি গুলো করলাম, ইউপিএসসি আন্ডারস্কোর সাপোজ একটা বালনপুর একটা ইউপিএসসি, হ্যাঁ, তারপর যে নিউমেরিক ভ্যালু দেখছিলাম অন্যান্য ইউজারের, না ওটা অ্যাকচুয়ালি ধরুন ওই নিউমেরিক ভ্যালুটা তো ইউজার নেম, কি বললাম যে লগইন ইউজার নেমটা পোর্টাল নিজে জেনারেট করে, তাই তো? স্টোর নেমটা যেরকম দেবেন সেই অনুযায়ী পোর্টাল নিজে একটা অটো জেনারেট করবে ইউজার নেম। তো হয়তো ওই আশার নামেতে ওই সাব সেন্টারে হয়তো আরো কোথাও ডুপ্লিকেশন আছে, ওকে, তাই জন্য হয়তো ওখানে 85 কিছু একটা নিউমেরিক্যাল এসছে। আপনি অন্যগুলো করে দেখবেন, অনেক সময় আসবে যে একটা সাব সেন্টারের নাম থাকলো ইউজার নেমে, তারপরে 1 2 এরকম একটা নিউমেরিক্যাল, তার মানে ওটার একটা হয়তো অন্য কোনো রেজিস্টার্ড আছে, তাই এইটা আপনারটাকে এক্সক্লুসিভ করার জন্য ওরা একটা নিউমেরিক্যাল ইউজ করলো। ওকে ম্যাডাম, ঠিক আছে। আর কোনো স্টোর নেমেতে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন না, সেটা কিন্তু ইউজার নেমে তখন ধরতে পারবে না, ইনভ্যালিড বলবে। আন্ডারস্কোর নেবে, আন্ডারস্কোর তো নেবে, আন্ডারস্কোরটা ইউজার নেমেতে আসবে, কিন্তু স্টোর নেমেতে আপনি স্টোর নেমে, না, স্টোর নেমে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন না। ওকে ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই হয়তো 1 to 2 উইকস এর মধ্যে ডিস্ট্রিক্টের আরো কিছু অপশনস চলে আসবে। সেটা হচ্ছে যে এডিট করা, মডিফিকেশন করা, বা যাদের পেরেন্ট স্টোর চেঞ্জ করার ব্যাপার আছে বা স্টোর ইনঅ্যাক্টিভেশনের ব্যাপার আছে, সেই অপশনস গুলো ডিস্ট্রিক্ট ওয়্যার হাউসে এসে যাবে, বা ট্রান্সফার কোনো। তো সেইগুলো এসে গেলে আপনাদের আরো সিস্টেমটা ইজি হবে, এবং আপনারা তাহলে ওই পার্টিকুলার দিন হয়তো দিয়ে দেবে যে আপনার যে স্টোরগুলোর পেরেন্ট চেঞ্জ করতে হচ্ছে, রং ম্যাপিং হয়ে আছে, সেই অপশনস গুলো বা এডিট করার অপশনস গুলো চলে আসবে। তো সেটা এসে গেলে আপনাদের নোটিফিকেশনস দিয়ে দেওয়া হবে যে অলরেডি অপশনস দিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল থেকে। ম্যাডাম তাহলে আমি বলি যে এখনো পর্যন্ত যে প্যারেন্টাল চেঞ্জ যেগুলো আছে সেগুলো কি তাহলে পাঠাবো না? সেগুলো হ্যাঁ, না সেগুলো আপনাদের তো ওই ফরম্যাটটা আছে তো আপনার কাছে, এক্সেল ফাইল, ওটাতে আপনারা পাঠিয়ে দিন। যতদিন না আপনাদের কাছে অপশনটা আসছে ততদিন তো আমরা সেন্ট্রালে পাঠিয়ে রাখি, ওরা যতটা করে রাখতে পারবে, যতটা কাজ এগোনো যায়। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যদি কোনো আর প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।